এই গ্রামবাসী সকল নিতাই গৌর চরণারবিন্দ, অনুগত ভক্ত বৈষ্ণববৃন্দ, মাতৃপিতৃবৃন্দ, ভগিনীবৃন্দ, শুভানুধ্যায়ী গ্রামবাসী সকল সভ্য ভক্ত বৈষ্ণববৃন্দ, আজ হইতে 3 দিবসীয় এই স্থানে শ্রী ভগবানের কথা অমৃত শ্রবণ এবং আস্বাদনে সূচনা হচ্ছে। আজ শ্রী ভগবানের কথার প্রথম দিবস। কাজেই উপস্থিত সকল ভক্ত বৈষ্ণব বৃন্দে শ্রী চরণে আমি অধম পতিত জীব, ভজন নাই, সাধন নাই, ভক্তি নাই, কিছুই নেই, অগতির গতি আপনারাই। আপনাদিকে সকলের আতুল চরণে, যাতে আমার অপবিত্র চিত্তে ভগবত কথা স্ফূর্তি প্রাপ্ত হয়, আমি যেন আপনাদের ভগবানের কথা শ্রবণ আস্বাদন করি আপ্যায়িত করতে পারি, সেই অভিলাষা লালসা রেখে আপনাদিকে সকলের আতুল চরণে ভগবত কথা পরিবেশনের পূর্বে আমার সশ্রদ্ধ ভক্তি পূর্ণাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। প্রার্থনা করি যেন নির্বিঘ্নে সানন্দে শাস্ত্রসম্মতভাবে ভগবানের কথা গুরু গোবিন্দের চরণে অর্পণ হোক। তদীয়মস্তু দ্বিতীয় ভাগে সেই ভগবান এই 3 দিবসের মহৎ সাধনার যে সুযোগ এবং সৌভাগ্য আমাদের দিয়েছেন, এই হরিকথা শ্রবণ আস্বাদনে সৌভাগ্য লাভ করে আমরাও যেন আমাদের ভজনকে সমৃদ্ধ করতে পারি, বর্ধিত করতে পারি, ভগবানের কৃপা করুণা এবং তার আশীর্বাদ লাভ করতে পারি, যাতে চলার পথে জীবন্ত প্রারব্ধ কর্ম অনুযায়ী আমাদের সকলেরই চলছে এবং চলবে, কিন্তু এই যাওয়ার বেলায় যেন জিহ্বায় প্রভুর নাম উচ্চারিত হোক, তাই সাধুসঙ্গ। যাওয়ার পরে যেন ভগবানের চরণে যেতে পারি, তাই হরিকথা। ভগবানকে যেন একবার হলেও দর্শন করতে পারি, যাতে প্রেম ভক্তি লাভ হয়, তাই জন্য হরিকথা। এই বিশেষ সাধনা মহাপ্রভুর কৃপায় আপনাদিকে সকলের উৎসাহময় প্রচেষ্টা, যার জন্য আমরা এখানে প্রাপ্ত করেছি। আজকে প্রথম দিবস। আজ প্রথম দিবসে শ্রী চৈতন্য ভাগবতে আমাদের কলি ব্যাস অবতার শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে হরিভজন যদি কেহ না করে তাকে মানুষ বলা যায় না। যার মন আছে এবং যার হুঁশ আছে তিনি মানুষ। মন দিয়ে ভগবানকে ভালোবাসতে হয়, এই জন্য মনের দরকার। গীতাতে এই জন্য ভগবান আমাদের সকলের কাছ থেকে আমাদের মনটি চেয়েছেন, বললেন মনমনা ভব, তোমার মনটি তুমি আমাকে দিয়ে দাও। কাজে আমাদের মন আছে, তাই জন্য তিনি মনটি চাইছেন, না থাকলে তো চাইতে পারবেন না, আছে তাই চাইলেন। তাই মানুষ বলতে যার মন আছে। কেমন মন আছে না, যে মনটি তিনি ভগবানকে দিয়েছেন এমন মন আছে। আর হুঁশ বলতে যার ভালো মন্দের জ্ঞান আছে।
এই জগতে শাস্ত্র বলছেন সব থেকে ভালো হচ্ছে, সর্বশ্রেষ্ঠ কাজটি হচ্ছে হরিভজন করা। এই হুঁশ যার আছে এবং এই হুঁশ নিয়ে যে হরিভজন করে, শাস্ত্রে তাকেই মানুষ বলা হয়েছে। মনটি তাকে দিয়ে তারই ভজন যে করে সেই মানুষ, আর যারা করে না তাদেরকে শাস্ত্রে অসুর বলা হয়েছে। পুরাকালে অসুর, দৈত্য, দানব হরিভজন করত না, হরিভজন না করার সুবাদেই তাদেরকে অসুর বলা হয়েছে। তা আমাদের এই হরিকথা করে কি বাবা, শ্রী হরির প্রতি আমাদের ভক্তি ভালোবাসাকে জাগিয়ে তোলে। এই হরিকথা আমাদের অপবিত্র মন যে সংসারেই লেগে রয়েছে, সেই মনকে সংসার থেকে তুলে হরিচরণ পাদ পত্নী নিয়োজিত করে দেয়। আর একবার শ্রী হরিচরণে মনটি চলে গেলে এই জগতে দুঃখ, কষ্ট, জ্বালা এবং যন্ত্রণা আমাদেরকে অপদস্থ করতে পারবে না। দুঃখের কারণ হচ্ছে মনটি মায়ার জগতে রেখেছি, তাই দুঃখ। মনটি শ্রী ভগবানের চরণে রাখলে তখন দুঃখ কষ্ট সত্য বলতে থাকে না। কেন? তার উত্তর হলো এই যে মা, দুঃখের অনুভূতি কেবল মনই প্রাপ্ত করে, আর সেই মন ভগবানকে দিলে ভগবান কি প্রকার? ভাগবত বলছেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হচ্ছেন আনন্দময়। আমরা বলি না আনন্দময়, বড় আনন্দময়, নন্দের মন্দিরে চন্দ্রের উদয়। ভাগবতে বললেন জাত আহ্লাদ। হ্যাঁ, ভগবানকে সাক্ষাৎ আনন্দ বলা হয়েছে। তো যখন তুমি তোমার মনটি ভগবানকে দিবে, তখন সেই মনকে ভগবান আনন্দময় করে দিবে। শাস্ত্র বলছেন, খেয়াল করো, খুব মন দিও, আনন্দময় করবেন, সুখময় করবেন না। যদি বলেন সুখময় মনটিকে কেন করবেন না, বললে সুখময় এই জন্য করবেন না মা, কারণ সুখের বিপরীত শব্দ হচ্ছে দুঃখ। যদি সুখময় করেন তাহলে কখনো বা হয়তো মনটি দুঃখকেও প্রাপ্ত হবে, কিন্তু আনন্দ শব্দের কোনো বিপরীত শব্দ নেই। আনন্দের বিপরীতও আনন্দ। যেমন লবণযুক্ত সাগরের জলে তুমি যত সুমিষ্ট জল ঢালো না কেন, জলটি ঢাললেই কিন্তু সেই জলটি লবণাক্ত হয়ে যায়। সেই প্রকার যত দূষিত অপবিত্র মন হোক না কেন মা, সেটি হরিকথা শ্রবণ করে যদি একবার শ্রীকৃষ্ণ চরণে যায়, তাহলে সেই মন পরমানন্দময় হয়ে যায়। সত্যি বলতে আমাদের গোস্বামীপাদ বলছেন, হরিকথা আমাদের মনের চিকিৎসার জন্যই করা হয়। হ্যাঁ গো, এই যে হরিকথার আয়োজন, এই 3 দিন, এই 3 দিন আমার তোমার হবে কি জানো? অসুস্থ মনকে হরিকথা শ্রবণের মাধ্যমে সুস্থ করা হয়। তবে আমাদের এই মনের অসুখটি ইংরেজিতে বললে বলা হয় ক্রনিক ডিজিজ। বাংলায় অর্থ হচ্ছে দীর্ঘকালের মনটি আমাদের অসুস্থ। এখন দীর্ঘায়িত যদি অসুখ হয় বাবা, সেটা কি আর 2-5 দিনে সারে? সারবেন? আপনি ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তার বলে দেখুন এটা একটা পুরানো অসুখ আছে, সেরে যাবে, তবে 6 মাস লাগবে। এই প্রকার বহু জন্ম ভগবানকে ভুলেছি, বুঝলে? যত যত জন্ম ভগবানকে ভুলেছি, তত তত মায়ার দ্রব্য ঘেটেছি, উপদ্রব, অশান্ত মন আমাদের হয়েছে। এই এত লক্ষ লক্ষ জন্মের যে মনের অসুখ, তো সেই মন লয়ে কিন্তু এখন আমরা সাধু সঙ্গে বসেছি। কাজেই একটু হরিকথা শুনে আমাদের মন কিন্তু সুস্থ হবে না। এই জন্য নিরন্তর হরিকথা আমাদের শুনতে বলা হচ্ছে। তাই যখন ভগবানকে তুমি ভালোবাসবে বা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেবে মা, তখন শ্রী ভগবান এত ভগতবৎসল, শাস্ত্র বলছেন যে তিনি তোমাকে অবশ্য অবশ্য কৃপা করে দিবেন, এ বিষয়ে কোনো সন্দেহ
নাই। শুধু ভগবানে মনটি দিতে হবে, আপনি যে কোনো উপায়ে দিন। শ্রী নারদজি বলছে নারদ সূত্র গ্রন্থে, অতঃ কেন্যান উপায়েন মন কৃষ্ণে নিবেশয়িত। তুমি যে কোনো উপায়ে তোমার মনটি একবার শ্রীকৃষ্ণ চরণে দিয়ে দাও, তাহলে আর তোমার কোনো চিন্তা থাকবে না। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। তো প্রথমেই বললাম, চিন্তার কারণ মনটিকে নিজের কাছে রেখেছি, ভগবানকে দেইনি, এই জন্য চিন্তা। তুমি দিয়ে দাও, দিয়ে খালাস হয়ে যাও। মনটা যে জ্বালা দিচ্ছে তুমি ভগবানকে দিয়ে দাও, তিনি তো চাইছেন গীতায়, মন মনা ভাবো, ভাই তোমার মনটা তুমি আমাকে দাও, এই দেখুন চাইছেন। তাহলে যদি চাইছেন তাকে দিয়ে দিন, দিলেই তো ভালো। বস্তুত আমার বলতে তো কিছু নেই বাবা, শাস্ত্রকার বললেন আমার বলিতে কিছু নাই, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই, এই তো শাস্ত্র বাক্য। যখন আমার বলতে কিছুই নেই, তাহলে মনটাও তো আমার নেই, তারই তো মন, তিনি চাইছেন, দিয়ে দিলে মঙ্গল। তো হরি কথা করে কি, আমরা যে এখনো মনকে ভগবানের চরণে দিতে পারিনি, সেই হরি কথা অমৃত শ্রবণ করতে 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 আমাদের মনটি, আপনি খেয়ালই করতে পারবেন না যে ভগবানের চরণে চলে গেছে। এইটা তখন মনটা কি হবে, এখন মনটা যেমন বাঁশবন বা সুন্দরবন হয়ে আছে, হরিকথা শুনতে শুনতে মনটা যখন গোবিন্দ চরণে যাবে, তখন তোমার সেই মনটা হয়ে যাবে মধুর বৃন্দাবন। আর মনটা অবস্থা কি হবে ওটাও জেনে, মনটা বৃন্দাবন হবে। রাধারানী বললেন, অন্যের মন মন, কিন্তু সখী আমার মন হচ্ছে বৃন্দাবন। আর বৃন্দাবন মানে কি, বৃন্দাবন শব্দের অর্থ কি জানো? বৃন্দাবন হচ্ছে ভগবানের হৃদয়, বৃন্দাবন হচ্ছে ভগবানের বাড়ি। যেমন তুমি একটি বাড়িতে থাকো, তেমনি ভগবানও কিন্তু একটি বাড়িতে থাকেন, আর ভগবানের বাড়ির নাম হচ্ছে বৃন্দাবন। তো হৃদয়টা যখন বৃন্দাবন অর্থাৎ গোবিন্দের বাড়ি হলো, তাহলে আর বলতে হবে কি, সকালবেলায় বাছুর চড়াতে গোয়ালা নিয়ে যায় বনে ঠিকই, কিন্তু সন্ধ্যাবেলায় সেই বাছুরকে আবার নিজের সেই ঘরে আনে কি না? তো গোবিন্দ যদি বেরিয়েও যায়, তোমার হৃদয়টা যদি বৃন্দাবন হয়, তোমাকে চিন্তা করতে হবে না যে কৃষ্ণ তুমি কোথায় গেলে। হৃদয় যখন বৃন্দাবন করেছো, যেখানেই যান সন্ধ্যের আগে তোমার হৃদয় মন্দিরে তিনি আবার এসে উপস্থিত হয়ে যান। ইহা সত্য। তাই এই জন্য হরিকথা শ্রবণের মাধ্যমে মনটাকে বৃন্দাবন করতে হবে। এই জন্য ভাগবতে কপিল ভগবান মাতা দেবাহুতিকে এই মনকে পবিত্র করার জন্য নিয়ম করে হরিকথা শ্রবণের কথা বলেছেন। মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ব সোহাম্বুধৌ। মা যেমন গঙ্গার জল কুলুকুলু বেগে সাগরের দিকে বয়ে চলেছে, অবিরত অবিকল বইছে, থামে নাই, এই প্রকার যখনই কেউ ভগবানের কথা শ্রবণ করে, তখন তার মন মদন মোহনের দিকে ধাবিত হয়, আর থামে না। হ্যাঁ, তো মনের চিকিৎসা করতে বাবা আমরা এখানে এসেছি। আমরা আসলে সকলেই রোগী, মানসিক রোগী। কত চেষ্টাই সংসারে করলাম বলুন, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলাম। খাটাখাটনি যে এই সংসারে সে করি নাই তা নয়, অনেক করেছি, এখনো করছি, আগামীতেও করতে হবে। কিন্তু খেয়াল করে দেখুন, স্থায়ী সুখ শান্তি এখনো লাভ করতে পারি। এত চেষ্টা করেও ঘরে এসে যখন দেখি যে অশান্তি হচ্ছে, যার জন্য করছি তাকে শান্তি দিতে পারলাম না, এরকমটা খুব দেখতে পাবেন। এর কারণ কি, শাস্ত্র বলছেন সংসারে কোথাও সুখ নেই, আর সাংসারিক কাজকর্ম করে তুমি কাউকে সুখী করতে পারবে না, তাই হচ্ছে না। এই জন্য হচ্ছে না বাবা। যেই আপনি ভজন শুরু করে দিবেন, সেমনি দেখবেন কি হবে না, শ্রী ভগবানই পুরো পরিবারকে সুখময় করে দেবে। সুখ এই জগতে নেই, আর কর্ম আদি করে সুখকে কেনা যায় না, যেহেতু সেটা নেই। তো
সুখ বলে যেটা সাময়িকভাবে আপনি সংসারে অর্থ দিয়ে মনে করছেন যে আমি কুড়িয়ে নিয়েছি, সেটা সুখ নয়, সেটাই পরবর্তীতে কঠিন দুঃখ দিবে, দিবেই দিবে। কারণ এই জগতে কোথাও বাস্তবিক পক্ষে সুখের চিহ্ন মাত্র নেই। তবু যে আমরা এই প্রকার জগতে রয়েছি, সুখ বলে দুঃখকেই ভোগ করছি, হরিভজন করছি না, এর কারণ কি? এর কারণ একটাই, আমাদেরকে মায়া ধরেছে। যখন কাউকে মায়া প্রভু ধরে নেয়, তখন সে উল্টো পথে হাঁটে, দুঃখকে সুখ বলে গ্রহণ করে, আর যে সুখময় হরি কথা তাকে কোনো প্রয়োজন নাই, বৃথা ইত্যাদি বলে ত্যাগ করে। এরই নাম মায়া। আর এই মায়াকে শাস্ত্র অসুখ বলেছে। ভগবানের নামটি শাস্ত্রে দেওয়া আছে বাবা, তিনি হচ্ছেন মায়াপতি। মায়া তার, তিনি মায়ার পতি, আর মায়া হচ্ছেন পতিব্রতা। তো ভগবান গোলকে বললেন মায়াকে, হে মায়া দেবী, যারা আমার ভজনাদি করে না তাদেরকে দণ্ডরূপে তুমি মায়ার কাছেই, তোমার কাছেই রাখবে, উল্টো পথে পরিচালিত করবে, দুঃখ দিবে এবং কষ্ট দিবে। কেন? কারণ তারা ভজন করে না, এটি তাদের দণ্ড। কিন্তু কেউ যদি সাধুসঙ্গ করে, আমার কথা শ্রবণ করে, আমার নাম করে, ভজন করে ইত্যাদি, একাদশী ব্রত করে, তাকে তুমি বিন্দুমাত্র দুঃখ কষ্ট দিবে না, দিতেও পারবে না। কেন? কারণ সে আমার দাস হয়েছে, আমি তাকে আত্মসাৎ করেছি, গ্রহণ করেছি। তখন তার জীবনটা মায়া শূন্য হবে এবং সে সুখময় জীবন অতিবাহিত করবে। হরির দাস হয়ে অভিমান করে হরি নাম করলে তখন মায়া আপনাকে ছেড়ে দিবে। আর হরির দাস না হয়ে যদি সংসার এবং মায়ার দাস হয়ে আমি আমার করে যদি নিরন্তর জপ করেন, তখন মায়া আপনাকে ঝাপটে ধরে নিবে। এই তো সংসারের অঙ্কমা। এই অঙ্কে এবার দেখতে হবে আমি এবং তুমি কোথায় আছি, মায়ার দাস হয়ে রয়েছি নাকি কৃষ্ণের দাস, নিতাই দাস, গৌর দাস হয়ে রয়েছি। আজকে এই জন্য আমাদের চিকিৎসা 3 দিন হবে, সেই কৃপা মহাপ্রভুর কৃপায় কিন্তু আমরা এই স্থানে লাভ করেছি। দেখুন, আজকের বিষয়বস্তু এমন অসুরকে শ্রবণ করব যে অসুর পর্যন্ত ভগবানকে লাভ করেছে, শাস্ত্রে আছে। প্রসঙ্গটি তোমাদের শোনা, কিন্তু তার বিস্তৃত যে নিগুড় ভজন ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে, সেগুলো কিন্তু আমাদের অনেকের অজানা। কাজে সেগুলো আসুন খুব ভালো করে জেনে নিন। প্রসঙ্গটি হলো এই যে বাবা, ত্রেতা যুগে আপনারা সকলেই জানেন, প্রভু রামচন্দ্রও যখন বনবাসী হলেন, সেই বনবাসী প্রভু রামচন্দ্র যদি হলেন, তো প্রভুকে দর্শন করে প্রভুর রূপে মোহিত হয়ে সেই গভীর বনে এক অসুর এসেছিলেন, যার নাম ছিল শূর্পণখা। কি নাম ছিল? শূর্পণখা। দেখুন রহস্য। শূর্পণখার পরিচয় কি তোমরা সকলেই জানো। শূর্পণখা হচ্ছে রাবণের বোন। শূর্পণখার বাবা হচ্ছেন মহর্ষি বিশ্বশ্রবা। শূর্পণখার দাদুর নাম হচ্ছে মহর্ষি পুলস্ত। মহর্ষি পুলস্তের বাবা হচ্ছেন স্বয়ং চতুরানন ব্রহ্মা। তাহলে ব্রহ্মা, পুলস্ত, বিশ্বশ্রবা, তারপরে শূর্পণখা। সেই শূর্পণখা মহাদৈত্য ভয়ঙ্কর অসুর, রাবণের বোন, কাজে সেও একজন বড় অসুর। বনে বনে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে অদ্ভুত সুন্দর সেই ভগবান রামচন্দ্রকে দেখতে পেল। তারা রূপে মোহিত হয় মা, কিন্তু যারা ভক্ত প্রবৃত্তির হন তারা গুণে মোহিত। কলিযুগে এখন কিন্তু রূপেই সকলে মোহিত হবে, গুণ কেউ দেখবে না। কারণ গুণটি দেখতে গেলে মেলামেশা করতে হয়। গুণটি ব্যক্তির শরীরে দেখা যায় না, মেলামেশা করতে করতে তিনি কোন গুণাবলীগুলি ধারণ করেন বোঝা যায়। কিন্তু যেটা দেখা যায়, দেখলেই সেটা হচ্ছে রূপ।
আর এই রূপ দেখেই সকলে আকর্ষিত হচ্ছেন আর শেষ হয়ে যাচ্ছে। আগুনটি বড় সুন্দর মনে হয়, তাই পতঙ্গ কি করে, বলে এতে ঝাঁপ দিয়ে দেবো। রূপে মোহিত হয়, আর ঝাঁপ যখন দিয়ে দেয় আপনারা জানেন পতঙ্গ নিতাই গরিবন হয়ে যায়। পিঁপড়েও যখন মধু দেখে বা চিনির আঠা জাতীয় দেখে মোহিত হয়ে যায়, তারপরে যখন ওতে পড়ে যায় তখন ঠ্যাং ট্যাং তা সব জড়িয়ে যায় এবং সে প্রাণ হয়। এই প্রকার রূপে মোহিত হলে সমস্যা আছে। তো শূর্পণখা আকাশ থেকে ভগবানের রূপে মোহিত হয়ে গেলেন। গুণ তো কিছু জানে না, অসুর, ভক্তি তো করে না, গুণাবলী জানবে কি করে? দেখে তার খুব ভালো লেগেছে। আর যেই দেখে ভালো লেগেছে তখন সে উপর থেকে চিন্তা করছে, আমি তো দেখতে ভালো না, তার লম্বা লম্বা দাঁত, মানুষ খায়, রক্ত খায়, আর লম্বা লম্বা জটা আছে বাবা, গায়ের রঙ অত্যন্ত কুৎসিত, বড় বড় চোখ, রক্তবর্ণ চোখ, অঙ্গে রুধির লেগে আছে, মানে কোনো দিক দিয়ে বড় বড় নখ, হত্যা করে তো প্রাণীকে, নখ দিয়ে মেরে ফেলে শূর্পণখা। সে ভাবছে যে এইভাবে গিয়ে এই অপরূপ পুরুষকে তো আমি লাভ করতে পারবো না, কারণ ওই রূপ দেখেই প্রভুকে ভালোবেসে ফেলেছে। তাহলে তার কাছে যেতে হলে আমি মায়া জানি, আমি অসুর, আমি সুন্দরী হয়ে যাব। করল কি, মায়ার আহ্বান করে অপূর্ব সুন্দরী রূপ ধারণ করে বাবা শূর্পণখা নিচে নেমে, আর নেমে এসে প্রভুর কাছে একবারে চলছেও সেইভাবে, মত্ত গজহস্তির মতন হাঁটছে, ঠুমকি 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 ঠুমকি। আচ্ছা, হাঁটছে অপরূপ রূপ নিয়ে, একেবারে প্রভুর সম্মুখে এসে একদম কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভগবান স্বয়ং রামচন্দ্র তিনি তার নিজস্ব ভাবনার জগতে এমন করে বসে আছেন যে সামনে দাঁড়িয়ে আছে প্রভু ভ্রুক্ষেপ করেন নাই। তিনি কিছুই জানেন না যে কে এসেছে। এখন এমন রূপ ধারণ করে এসেও যদি দেখছেন শূর্পণখা যে আমি এসেছি, তবু দেখছেই না আমার দিকে, তখন খানিকটা বিরক্তির সুরে পায়ের নুপুরটি বাজিয়েছে, মানে আমার দিকে দেখো। এইটাই হয়, এটা সেকালেও ছিল, মনে কিছু করবেন না, এটা একালেও আছে। খুব অতিরিক্ত সাজগোজ করে যদি কোথাও আপনি যান, তো আপনি এটা চাইবেন যে 50 জন আপনার দিকে দেখুক। এটা তো নিয়ম আজও আছে। খুব সেজে গুজে গেলেন, সেটা 50 জন দেখলো না, তখন মন খারাপ হয়, তখন মনে হয় যে নিশ্চয়ই কিছু ভুলভাল সেজেছি, কেউ দেখছে না। এই আমাদের শাস্ত্রে অধিক সাজগোজ করতে নিষেধ করেছে। যদি বলেন কেন, অধিক সাজগোজ করলে দেহের প্রতি আসক্তি এসে যাবে, আসবে না? তোমার সাজগোজ তুমি নিজে করলে তোমার দেহের প্রতি আসক্তি আসবে। তুমি দামি দামি জামা কাপড় পরলে তুমি আর সাধারণ সামান্য জায়গায় বসবে না, ময়লা হয়ে যাবে জামা কাপড়। শুধু তোমার যে দেহের প্রতি আসক্তি আসবে তা নয়, বলছি যারা তোমাকে দেখবে তারাও কিন্তু তোমার রূপেই মোহিত হবে। তখন কি হবে, বলে আর ভজন হবে না, দেহ নিয়ে মারামারি হবে, কাড়াকাড়ি হবে। এটাই তো হয়, যেন একজন ভক্তকে অধিক সাজগোজ কখনো করতে নেই, মানে সব দিক দিয়ে ক্ষতি আছে। বলবান ইন্দ্রিয়গুলি বড় বড় মহৎ পুরুষকে পর্যন্ত সর্বশান্ত করে শেষ করে দেয়, সেখানে সাধারণ ভক্তকে মহাপ্রভু বলছেন সামান্য একটা বস্ত্র আদি ধারণ করে নিজেকে ভজনে নিবিষ্ট করে রাখতে হবে, তবেই ভজন হবে। খুব কঠিন ভজন করা, মা অনেকগুলি দিকগুলি শাস্ত্রে বলা রয়েছে, এগুলো বিচার বিমর্শ করে আমাদের চলতে হবে। ততটুকুই কথা বলবে যতটুকু বললে ব্যবহার কার্যসিদ্ধি হয়। বৈবাহিক মানে ব্যবহারিক কথা যতটুকু বললে হয়ে যায় ততটুকু বলবে, তার অধিক বলবে না। অধিক বললে ভজন নষ্ট হয়, অধিক বললে অন্য বিষয় এসে দাঁড়াবে। আর একেবারেও যদি না বলো, সেওটা কি হবে, একেবারে না বললে লোকে মনে করবে অহংকারী,
যে আমি দাঁড়ালাম একটি কথা বললো না। এই প্রকার সাধককে অনেক অনেক বিষয় রয়েছে, এই সকল দিক দিয়ে চেষ্টা করতে হবে যেন ঠিক মতন চলে। শাস্ত্র বলছেন সত্যম বদ প্রিয়ম বদ, সত্য বলবে, প্রিয় বলবে। আবার ভাগবত শাস্ত্র বলছেন মিতঞ্চ সারঞ্চ বাচ, অর্থাৎ অনেক কথা না বলে অল্প কথা, কিন্তু সেই কথা যেন সুমিষ্ট হয়, তেতো না হয়। অল্পই বলবেন কিন্তু মিষ্টি বলবেন। প্রিয়ম বদ, অপ্রিয় বলবেন না, তাহলে অহংকারের পরিচয় পাবে। তো এই অনেক অনেক বিষয় রয়েছে, এগুলোকে সাধুকে বৈষ্ণবকে লক্ষ্য রাখতে হয়, তখন তার ভজন বর্ধিত হয়, নাহলে পড়ে যাওয়ার ভয় আছে। আচ্ছা, প্রভু সামনে দাঁড়িয়েছে, প্রভু তার দিকে দেখায়নি, খুব জোরে জোরে ঝঙ্কার দিয়ে পায়ে নুপুর বাজিয়েছে। ভগবতী সীতাও দেখছেন, হাই কি রমণী এসেছে, এমন করছে কেন? তো প্রভু রামচন্দ্র যাই হোক দেখছিলেন না, কিন্তু যখন খুব জোরে নুপুর বাজিয়েছে, প্রভু তার দিকে তাকালেন, ভগবান দেখছে। আর যেই দেখেছেন তেমনি শূর্পণখার মনে আনন্দ হয়ে গেল, বলে এই তো আমার দিকে দেখেছে। সেজে গুজে এসেছে, না দেখলে হয়, দেখেছে তার মনে আনন্দ হয়েছে। আর যেই দেখেছে তেমনি শূর্পণখা সুন্দরী রূপে সেজে এসে বলছে, পুরুষ তুমি যেই হও, তুমি দেখতে ভারী সুন্দর, আর তোমাকে দেখে আমি মোহিত হয়ে গিয়েছি। আর আমি এখনো বিয়ে করি নাই, আমি কুমারী, আর পাত্র পাইনি বলে বিয়ে করি নাই। আর তোমাকে যা দেখছি তুমি সুপাত্র বলে আমার মনে হয়েছে, আমি তোমাকে আমার স্বামী রূপে নির্বাচন করলাম। এসো, আর বিলম্ব করতে হবে না, আমি এখানে বিয়েটা করে ফেলি, আজ থেকে তুমি আমার স্বামী হবে। এবার বলুন কি বলবেন? আমরা যা জানি মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, কথাটা ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে মিয়া বিবি হলে তো, এখানে বিবি রাজি, কিন্তু মিয়াকে কিছু জিজ্ঞাসাই করলো নি যে তোমার আমাকে পছন্দ কিনা। নিজেই বললো সব ঠিক আছে, হয়ে গেছে, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। বাবু ভগবান শুনলে, এখন ভগবান বিরক্ত হন না, শুনলেন, ওর হাসলেন, চুপ করে থাকলো, দিকে তাকালেন। প্রভু তাকিয়ে আছেন কেন জানে? গোস্বামী তুলসীদাসজি লিখছেন, প্রভু এই জন্য তাকিয়ে বিচার করছে যে এ আসলে অসুর, কিন্তু অসুর হয়েও কেমন অভিনয় করে সুন্দর সেজে আমার কাছে দাঁড়িয়ে আছে। তাই প্রভু তাকিয়ে আছে, ভাবছে আমার কাছে এসেছে কিন্তু প্রেমের কথা বলছে। আর সত্যি বলতে আমিও চাই প্রতিটি জীব যেন আমাকে প্রেম করে। প্রেম সে বলি, আমরা তো বলি প্রেম সে প্রসাদ পাও, প্রেম সে বলি রাধারানী প্রেমময়, তাই তো? কৃষ্ণ প্রেমময়, ভগবান তো প্রেমময়। কাজে যখন প্রেমের নিবেদন করছে তখন প্রভুর আপত্তি নেই, কিন্তু নিবেদনের যে কায়দাটা সেটাই প্রভুর আপত্তি আছে। কোথায় আপত্তি? প্রথমটা তো বললাম, ভগবান বলছেন তোমাকে যেমন করে বানানো হয়েছে তুমি সেইভাবেই যদি আমার কাছে আসতে তাহলে ভালো হতো, কিন্তু তুমি যা নয় তাই হয়ে এসেছো, এইটাই আমার আপত্তি আছে। জীব যেই রকম সেই রকম যদি প্রভুর চরণে আসে তো কৃপা পাবে, কিন্তু তা না হয়ে যদি নাটক করে, অভিনয় করে, যেটা আমরা দেখবেন খুব করি, তখন কি হয়? একে কপটতা বলা হয়। আর এই কপটতার কিন্তু জানবে ভক্তি অন্তরায়। কপট মানে হচ্ছে ভক্তি মহারানীর প্রবেশে কপাট পড়ে গেল, তিনি আর ভেতরে প্রবেশ করতে পারবেন। আমাদের শত শত কপটতা আছে। কপটতা মানে কি? মনে একরকম ভাবছি আর মুখে আরেক রকম বলছি, এরই নাম কপটতা। এবার আপনি দেখে নিন আমরা কত কত সময় এই কাজগুলি করি। মনে হয়তো নিন্দা করছি, মুখে প্রণাম করছি। আছে কি না? খুব আছে। মনে অন্য কথা আছে,
বাহিরে মুখে হয়তো কিছু ভালো কথা আছে, মনেতে তো মুখে ভালো, এর নাম কপট। এই বস্তুটি আমাদের প্রত্যেকের খুব করে রয়েছে বলে দেখবেন ভক্তি হয় না, ভগবান এটাই খুব অপ্রসন্ন হন, খুব অপ্রসন্ন হন। তো ভগবান ওদিকে তাকিয়ে আছেন, সে তখন বলছে কি ব্যাপার, আমি প্রশ্ন করলাম তোমাকে বিয়ে করতে, যে তুমি আমার দিকে তাকিয়ে আছো। ও বুঝেছি, আমার মতন এরকম রমণীয়াকে দেখো না, তাই দেখছো নাও। এই দেখুন, এই আন্দাজ জীব করে না একটু বেশি করে। প্রভু কিন্তু অন্য কিছু ভাবছেন, সে মনে করছে আমার রূপ দেখেই মোহিত, তাই আমার দিকে তাকিয়ে আছে। ও বুঝতে পেরেছি আমার মতো দেখনি বলেই দেখছে। তা প্রভু আবার একটু পরে বললেন যে হে ভদ্রে, এখন মা তো বলতে পারবেন না, কারণ সে বিয়ের প্রস্তাব দিয়েছে, প্রভু লীলা করছে, মা বললে সব লীলা এখানে শেষ হয়ে যাবে। তা বলে হে ভদ্রে, তুমি কি বললে আমি বুঝতে পারি। বলে আমি বললাম তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তুমি সুপুরুষ আর আমি একজন সুকুমারী নারী, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে বিয়ে করতে চাও, কিন্তু তোমার ঠিকানা, তোমার পরিচয়, তোমার বাবা মা কিছুই তো জানিনি। ভগবান লীলা করছে, তখন সেই শূর্পণখা বলছে আমি আমার দাদার নাম শুনেছ তো, একো অহম না ভূত না ভবিষ্যতি। বলে এইটা কে? বলে এইটা আমার দাদা। আমার দাদা বলেন আমি একাই, আমার মতন না অতীতে কেহ ছিল, বর্তমানে আমি একাই রয়েছি, আর আমার মতন ভবিষ্যতে কেউ হবে না। বলে এগুলো তো তোমার দাদার, তুমি বোধহয় গুণ বলছো। আমি নাম জিজ্ঞাসা করেছি। ও আমার দাদার নাম, আমার দাদা হচ্ছে রাবণ। রাবণের নাম শোনোনি? মা বসো, স্থিরভাবে বসো, শোনো। আমার দাদার নাম হচ্ছে রাবণ। ভগবান চিন্তা করছে আমার বনে আসার একটা অন্যতম কারণ মা রাবণকে বধ করা, প্রেম সে বলে, তাই তো? প্রভু তো বধ করবেন। বলে ও আচ্ছা, রাবণের তুমি বোন? বলে হ্যাঁ। আচ্ছা, আমার দাদু হচ্ছেন পুলস্ত, আমার বাবা হচ্ছেন মহর্ষি বিশ্বশ্রবা, আর আমি আজ পর্যন্ত কাউকে বিয়ের প্রস্তাব দিই নাই। তুমি ভাগ্যবান পুরুষ যে তোমাকে আমি বলেছি বিয়ে করব। মনে রেখো, তুমি মহাভাগ্যবান। প্রভু বললেন হ্যাঁ, আমি সত্যি ভাগ্যবান। বলে তাহলে আর দেরি কেন? যদি রাজি আছো, বিলম্ব করছো, এত প্রশ্নের কি আছে? চলো বিয়ে করে ফেলি, বনে বনে বিহার করব, তোমার সাথে সুখে থাকবো, চলো। যেই এগিয়ে আসছে মা, তেমনি প্রভু রামচন্দ্র উঠে দাঁড়িয়ে বললেন ভদ্র একটু দাঁড়াও, আর একটু তুমি আমার বিষয়ে জেনে নাও। আমি বুঝতে পারছি আমার রূপে মোহিত হয়েছে, কিন্তু আমার পরিচয় তুমি নেবে না? পরিচয় আবার কি আছে তোমার? বলে আমার পরিচয় আছে, সেটা একটু জেনে নাও। বলে একটু পিছনে দেখো। পিছনে দাঁড়িয়ে আছে ভগবতী সীতা। তিনি দাঁড়িয়ে একদম স্থির ভাবে দাঁড়িয়ে আছে। যে শূর্পণখা দেখেছি, দেখেই ভুরু কুচকেছে। বলে এটা আবার কে? দেখছে কি শূর্পণখা, যে আমি যে সেজেছি মায়া সাজ, এ যা দেখছি সুন্দরী, এরকম তো মায়ার সুন্দরী আমি হতে পারবো নি, তো অপূর্ব। বলে এটা কে? বনবাসিনী দেখছি ভিখারির মতন তোমার পাশে দাঁড়িয়ে আছে। সীতা তেমনি দাঁড়িয়ে প্রভু দেব, প্রভু আমাকে কি বলছে? ভগবান বললেন না না, ওরকম বলবে না দেবী, এ আমার অর্ধাঙ্গিনী, মানে আমার স্ত্রী। আরে তোমাকে দেখে তো সন্ন্যাসী মনে হলো, বনবাসী মনে হলো। বনবাসী সন্ন্যাসী তো বউকে নিয়ে বনে আসে না। বলে তারা সন্ন্যাসী হবে, আসলে আমি কোনো সন্ন্যাসীও নয়। সন্ন্যাসীও নয় তাহলে? বলে আমি দশরথ নন্দন, আমি ক্ষত্রিয়। সূর্যবংশের রাজা দশরথ হয়েছে, দশরথের আমি ছেলে, আমি রাজার ছেলে, আমি রাজকুমার। আমি বনে এসেছি, আমার স্ত্রী। কাজেই দেবী, আমার এক স্ত্রী রয়েছে,
আর আমি জীবনে সংকল্প করেছি, কি সংকল্প? এই জীবনে একজন স্ত্রীকেই বরণ করব, তাকে আমি ইতিমধ্যে করে নিয়েছি, কাজেই তোমাকে তো আর আমি পারলাম না। ব্যাস, যেই বললেন পারলাম না, তেমনি শূর্পণখা রেগে যেন এবারে আগুনে জ্বালামুখী হয়ে গেছে, দপ 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 করে, এই বুঝি একবারে ধ্বংস করে ফেলে। বলে এরকমটা কেন হয়? বলে শূর্পণখার ভালোবাসাটা প্রভুর প্রতি নেই না, প্রভুর রূপের প্রতি আছে। যখন রূপের প্রতি ভালোবাসা হয়, গুণের প্রতি হয় না, সেটা যখন অস্তমিত হয়ে যায় তখন ক্রোধ দেখা দিবে, গীতায় বলা আছে। গুণের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি হয় একমাত্র, সেখানে কখনো ক্রোধ আসে না। তাই গুণকে ভালোবাসলে ক্রোধ আসে না, আর বাহ্যিক রূপ বা দেহকে ভালোবাসলে মা, সেটা এক সময় যখন আর থাকে না তখন প্রচণ্ড ক্রোধ হয়। আর এটাই আজকের সমাজে তুমি দেখতে পাবে, আছে কি না? খবর দেখলে, খবরের কাগজ পড়লে আপনারা সকলেই জানেন এগুলো খুব আছে। দেহ এবং দৈহিকাদির ভালোবাসায় দেখা গেল 2-1 বছর ভালোবাসা থাকলো একটি ছেলে মেয়ের, যখন সেটা আর ধরে রাখলো না তারা, ছেলেটি ধরে রাখতে চাইছে, মেয়েটি আর চাইছে না, কি দেখা গেল? ছেলেটি রেগে মেয়েটির গায়ে হয়তো অ্যাসিড দিয়ে দিল, আছে কি না? হচ্ছে তো, বা তাকে মেরেই ফেললো, খবরে তো দেখি। তার মানে কি মা, কোনোদিনই তারা গুণকে ভালোবাসেন। এই জন্য এটা হচ্ছে, এটা হবে। এটা হবে কেন জানেন? সংসারের কোথাও মনের ভালোবাসার পাত্র অথবা পাত্রী নেই, একেবারেই নেই, এটা আপনি লিখে নিন। এই জন্য আমাদের শাস্ত্র বলছেন, মহাপ্রভু বলেছেন, বাবা যদি ভালোবাসিতে হয় তাহলে শ্রী ভগবানকেই ভালোবাসতে হয়। ভগবান বলছেন আমি তো ইতিমধ্যে বিয়ে করে ফেলেছি, দ্বিতীয় বিয়ে তো আমি করতেই পারবো না, আমার এটা সংকল্প, এটা আমার নিয়ম, কাজেই দেবী তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বলে আমাকে বিয়ে করতে পারবে না মানে? আরে একজন বনবাসিনীকে সঙ্গে রেখেছে, এর আছেটা কি? কিচ্ছু নেই এর কাছে, আমার কাছে সব আছে। আমি রাবণের বোন, আমি গিয়ে বলবো তুমি রাবণের কাছে থাকবে, তোমার দ্বিতীয় সিংহাসন পেতে দেবো। প্রভু বলে হায় সর্বনাশ, আমি রাবণের কাছে গিয়ে বসবো? এটা তো হবেই না, মনে মনে বলছে। বলে আমাকে প্রত্যাখ্যান করা যায় না, আমি নিজের থেকে প্রস্তাব দিয়েছি, আমাকে উপেক্ষা করার দরকার নেই। আর তুমি কি বললে? বলে ওই 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 যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওকে তুমি বিয়ে করেছো, ওর জন্য তুমি আমাকে করবে না? রেগে বলছে শোনো, ওকে নষ্ট করতে, ধ্বংস করতে আমার বেশি সময় লাগবে না, প্রয়োজনে ওকে আমি খেয়ে নেব, অসুরময় খেয়ে নেবে, ওকে খেয়ে নেব, ও শেষ হয়ে যাবে, তারপর তুমি আমাকে করে নেবে। ভগবান দেখছে সত্যি অসুর, মানে অসুরের গুণটা বেরিয়ে এসছে, এবারে খেয়ে নেবো বলছে। তো ভগবান বলেন দেখো, পরীক্ষা করছে, দেখো খুব মন দেবেন, ভালো লাগবে। ভগবান রামচন্দ্র বলছেন দেখো দেবী, আমি তো বিয়ে করে ফেলেছি, আর আমি মনটাও তাকেই দিয়ে রেখেছি, কাজেই তুমি আমাকে বিয়ে করলেও কিছু পাবে না। আমি একটা কথা তোমাকে বলবো। বলে কি? বলে আমারই মতন দেখতে আমার ভাই, ওই যে দূরে দেখছো বসে আছে, তীরে ধার দিচ্ছে। বলে যে বসে আছে এক মনে, দেখছো, দেখো ভালো করে একদিকে, একবার ওর দিকে তাকাও। মা গো, শূর্পণখা যেই তাকিয়েছে লক্ষণের দিকে, তাকিয়ে বাপ রে বাপ রে বাপ, এ তো তোমারই মতন সুন্দর। বলে হ্যাঁ, ওইটাই বলছি, আমারই মতন সুন্দর, আমার থেকে বেশি সুন্দর। গোস্বামী তুলসীদাস লিখছে, রামচরিতমায় লেখা আছে, ভগবান রামচন্দ্র এটাও বললেন যে ওর বিয়ে হয়নি, কিন্তু আপনারা জানেন লক্ষণের বিয়ে হয়েছিল, ওর স্ত্রীর নাম কি ছিল? কিন্তু ভগবান এখানে বললেন স্পষ্ট, ওর বিয়ে হয় কুমার, আমি তো বিয়ে করে নিয়েছি, আমার হবে না, তুমি পারলে ও আরো সুন্দর, আর ওর অনেক গুণ বেশি, তুমি ওর কাছে গিয়ে প্রেমের প্রস্তাবটা দাও, দেখি কি হয়, হয়তো বা স্বীকার করলেও করতে পারে। এখন যেই বলেছেন মা, তেমনি শূর্পণখা সুন্দরী বেশে লক্ষণের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ওর অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে আছে, আর লক্ষণ তো লক্ষণ না, লক্ষণ তো সে। এখন ভগবান তো বসে আছেন, ধনুক বাণ ধারাধারি দিচ্ছেন, তাও না, সে তোমার ধার দিচ্ছে,
অস্ত্রশস্ত্র নিয়ে ধার দিচ্ছে। এখন সে অবস্থায় গিয়ে আর সে অহংকারে অভিমানে শূর্পণখা বলেই ফেললো, বাহ বাহ বাহ, সত্যি তুমিও দেখতে সুন্দর, তোমার দাদাটা বড় মূর্খ, বুঝেছো? আমি প্রস্তাব দিলাম বিয়ে করব, স্বীকারই করলো না। যাই হোক, ও মূর্খ হয়ে থাকুক, ওর বোধ বুদ্ধি নাই। তা আমি তোমার কাছে এসেছি, তোমাকেও দেখতে ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। তা যদি তুমি রাজি হও তো ভালো, আর না হলে আমি তো রাজি আছি, ভাই তুমি আমাকে বিয়ে করো। এখানে টিকা করছেন মা, আপনি একটু খেয়াল করে দেখুন, অসুর হলে কি হয়, এরা একজনকে ভালোবাসতে পারে না, দেখছেন তো? হ্যাঁ, লক্ষ্য করুন, ভগবান পরীক্ষাটা ওটা বলে, দেখি তো এর মনটা কিরকম, স্থির নাকি অস্থির। যদি স্থির মনে হয়, তাহলে আমি যদি আমার ভাইয়ের কাছে পাঠাইও, তাহলে ও যাবে না। খেয়াল করবেন, এ অস্থির মন আসলে আমাকে ভালোবাসেইনি, একটু পরীক্ষা করে দেখি। যেই লক্ষণের কাছে গেল, ভগবানকে ভুলে গেল, ভগবানের নিন্দা করছে, বলে আমাকে গ্রহণ করলো, আর মূর্খ কোথাকার, তুমি আমাকে গ্রহণ করো। মানে লক্ষণের পরে ধরে নিন তর্কের খাতিরে যদি ভরতা শত্রুঘ্ন এসে যায়, হ্যাঁ, তো ওদের কাছেও চলে যায়। তো ভগবান বলছেন, আমাকে ভালোবাসতে গেলে আগে পতিব্রতা হতে হবে। প্রেম সে বলিয়ে, পতিব্রতা মানে কি জানো? পতিব্রতা অনেক বানা হয়। ঠাকুর মহাশয়, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। মন যখন অন্যত্র যায় না, স্থিরভাবে এক স্থানে যাহাকে বিবাহ করেছো তার প্রতি অবিভক্তভাবে অবস্থান করে, একে পতিব্রতা বলে। অন্যত্র না চলে মন। ভগবান দেখছে তো মন বড় চঞ্চল, একবার আমাকে, একবার লক্ষণকে, শত্রুঘ্ন ভরত থাকলে ওদেরকেও ছাড়বে না, শত্রুঘ্নকেও ধরবে, ভরতকে ধরবে, আরও যদি কাউকে পেয়ে যায় তাকেও ধরে নেবে। তাহলে একে ভালোবেসে আমি কি পাবো? তো মনই ঠিক নেই। অনেক শিক্ষা আছে। লক্ষণের কাছে পাঠালেন, লক্ষণ তো কিছু বলছেন না, আর দেবী সীতাকে তো দূরে দাঁড়িয়ে আছে, ভগবান মুচকি হাসলে দেখি লক্ষণ কি বলে। আর লক্ষণ যে শুনছে যে আমাকে বিয়ে করবে, তীরটা উঁচু করে দিয়েছে, আর উঁচু করেছে যে, দেখি তুমি ধনুক বাণ আমার দিকে উঁচু করছো কেন? আমি একটা রমণী, তোমাকে বিয়ে করবো না, তুমি ধনুক বাণ এরকম করছো কেন? লক্ষণ এবারে ফুঁসছে মা। এখন লক্ষণের অসুবিধা কি, তিনি প্রভুর আদেশ না পেলে কিছু করতে পারবেন না। লক্ষণের ভূমিকা হচ্ছে এই যে তিনি মনে করেন যে আমি ভগবানের একজন সাধারণ সেবক মাত্র, প্রভু আমার মালিক, আমি তার সেবক। মালিক কিছু না বললে আমি কিছু করতে তো পারবো না, কিন্তু ইচ্ছে খুব হচ্ছে যে একটা কিছু ব্যবস্থা করি, কিন্তু ভগবান চোখ কিছু বলছেন না। ইঙ্গিত করলেন ভগবান যে শোনো কি বলছে। লক্ষণ শুনলেন, এটাই বলছে যে আমাকে বিয়ে করতে চায়। লক্ষণের একটা আপত্তি প্রভুর চরণে থাকলো, সেটা তোমরা শোনো। লক্ষণ শুনতে পেয়েছে প্রভু বলেছে যে ও বিয়ে করে নাই, ওকে তুমি বলে দেখতে পারো। লক্ষণ বলছে, প্রভু এ কি বললে তুমি? আমিও বিয়ে করেছি, আমার স্ত্রী ঘরে আছে, আমি তোমার সাথে বনে এসে তুমি বললাম বিয়ে করি না। ভগবান বললেন, দেখো ওকে পরীক্ষা করে দেখছিলাম, এই ধরনের স্ত্রীর কোনো মর্যাদা হয় না। তুমি বিয়ে করো অথবা নাই করো, উভয় অবস্থাতে এদের শারীরিক প্রয়োজন, শরীরটাকেই সুন্দর দেখছে, কাজে ও গ্রহণ করবে। আমি জগৎবাসীকে শিক্ষা দিচ্ছি, তোমরা এদের থেকে সাবধান। প্রেম সে খুব মন দিবেন, দেখবেন ভালো লাগবে, আরো গভীরে যাব। আচ্ছা হলো, লক্ষণ তো ফুঁসছে, আর ফুঁসতে ফুঁসতে বলছে যে যখন আমার কাছে এসেছো দেবী, লক্ষণের কথা শুনো। প্রথম লক্ষণের বাক্য, দেখো আমাকে বিয়ে করে তুমি কি পাবে? আমার দাদা সে যা বলেছে, সে দশরথ নন্দন অযোধ্যার রাজার বড় ছেলে, কারো সেই রাজকুমার হবে, হয়েই আছে, তাকে বিয়ে করলে তুমি অনেক কিছু পেতে। আর আমার পরিচয় কি জানো? বলে কি তোমার পরিচয়? বলে আমার পরিচয় হচ্ছে আমি আমার ওই যে বসে আছেন ওনার আমি একজন চাকর।
চাকর। এখন যদি তুমি আমাকে বিয়ে করো তো তুমি মহারানী ছিলে রাবণের বোন, একটু আগেই বললে আমি মহারানী, আমি চাকর। যদি তুমি আমাকে বিয়ে করো তো তুমি চাকরানী হবে। তুমি যদি বলো যে তুমি চাকরানির জীবন আমাকে বিয়ে করে কাটাতে চাও, আমি রাজি আছি। দুয়ারে দুয়ারে ঘুরবে, ঝাঁটা ঝাড়ু দিবে, ময়লা ফেলবে, পরিষ্কার করবে। তোমাকে ভালো লাগবে? বলো ভালো লাগবে? ভালো লাগবে? কি বলো, ভালো লাগবে? যে শুনে কি তুমি চাকর? বললে হ্যাঁ, আমি যে বসে আছেন না উনি একজন সাধারণ, আমি চাকর। কথাটা ঠিক। লক্ষণ হচ্ছেন সেবা তত্ত্ব। সেবা তত্ত্ব বলে চাকর শব্দটা তুলে দিয়েছে। আর এই তো ভক্তই নয়। বলে হায়, চাকরকে আমি কি বিয়ে করবো ভাই? বলে ওই জন্য বললাম যে আগে আমার বিষয় জেনে নাও, চাকরকে বিয়ে করে কোনো লাভ নেই। তখন মা আবার রামচন্দ্রের কাছে বলে, আপনি তো তুমি তো আমাকে ওখানে পাঠালে, আর সে বলছে আমি তো চাকর। ভগবান হেসে বলে, চাকরও নয়, কি করে চাকর হবে? আমি তো বললাম আমার ভাই। আমার যদি ভাই হবে চাকর হবে? আসলে তা নয়, আমার সেবা করে, সেবা ছাড়াও কিছু বোঝে না, তাই নিজেকে চাকর বলছে। চাকরও নয়, ওই যুবরাজ। আবার লক্ষণের কাছে গেল, বলে তোমার ভাই বল, তুমি যুবরাজ, তুমি করো। আবার একটা লক্ষণ বুঝিয়ে দিল, আবার রামচন্দ্র, আবার লক্ষণ, রামচন্দ্র, লক্ষণ, রামচন্দ্র। একবার এদিক, একবার এদিক, একবার এদিক, একবার এদিক। আর কত এদিক ওদিক হবে গো? সে অসুর হলো, তার একটু তো বুদ্ধি আছে। এইবারে মাঝে দাঁড়িয়ে গেছে, রেগে আগুন হয়ে শূর্পণখা বলছে, ও হচ্ছেটা কি আমাকে নিয়ে? একবার ওদিকে পাঠানো হচ্ছে, একবার এদিকে পাঠানো হচ্ছে, দুজনের মধ্যে কেউই আমাকে গ্রহণ করছে না, কেউ নিচ্ছে না। ওহো, বুঝেছি, আমাকে নিয়েছি, খেলা হচ্ছে। তাহলে আমি কে জানো তো? এইবারে রেখেছি। এইবারে রাগ হলে বুদ্ধি কাজ করে না। মায়ার আবরণটা সুন্দর করে সেজে এসেছে, ভিতরে তো সে ভয়ঙ্কর অসুর। বললে আমি কে জানো, আমি কে জানো? এই করতে করতে আমার নিজের রূপটা আসলটা দেখিয়ে দিয়েছে। ভগবানও বলছেন তুমি কে কে ততক্ষণ বলছো, আমিও চাই তুমি যা একটু সেইভাবে এসে দাঁড়াও। তুমি তো নকল হয়ে এসেছো, নকল আমি ভালোবাসিনি, আসলে এসো না, তবে যদি কিছু হয়। বলে আমি কে? দেখবে দেখবে দেখবে। অসুরের হাসি দিয়ে মা একবারে বিরাট রূপ ধারণ করলো। মাথা যেন আকাশের দিকে চলে গেছে, বড় বড় হাত, হাসছে। রামচন্দ্র দেখছেন, লক্ষণ দেখছেন, দেবী সীতাও হা করে দেখছেন। বাপরে বাপ, কে? ভগবান আর কে হবে? রাবণের বোন যেমন হয় তেমনি দাঁড়িয়ে আছে, বড় আকৃতি ধারণ করে। শূর্পণখা বলছে, অনেক আমাকে নিয়ে নাচানো হয়েছে, কেউ তোমরা দুজনে নিলে না, বুঝেছি। আসলে তোমরা নিজের ভালো চাও না। তোমাদের সমস্যাটা কি ওটা আমি ধরেছি। তোমাদের সমস্যা হলো ওই যে বউটি দাঁড়িয়ে আছে, ওর জন্যই তোমরা দুজনে আমাকে গ্রহণ করলে। সমস্যাটা আমি ধরে নিয়েছি, মানে ওই বউটিকে যদি আমি হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, মানে আমি যদি ওই বউটাকেই যদি গিলে খেয়ে নি, তাহলে না রহেগা বাঁশ না বাজেগি বাঁশি। মানে এই যত ঝামেলা ওই বউটার জন্যই হচ্ছে। আমি যে বুঝি না তা নয়, বুঝেছি। তাহলে আর কেন ওই বউটাকে আমি খেয়ে ফেলছি। এইবারে মাঝে দেবী সীতার দিকে হাঁ করে এসছে, খেয়ে নিবে। তখন ভগবান রামচন্দ্র লক্ষণকে ইঙ্গিত করলেন। ইঙ্গিত করলে ইঙ্গিতে বুঝিব সব কাজ। সেবা ইঙ্গিতেই বুঝতে হয়, মুখে কিছু বলেন না, ইঙ্গিতটা বুঝলেন। সেবক হলে ইঙ্গিত বুঝে যাবে। ইঙ্গিতটা করলেন, যেই লক্ষণ তো ধনুক বাহান নিয়ে প্রস্তুত করলে, এই ইঙ্গিতেরই অপেক্ষা ছিল। ব্যাস, শূর্পণখার কাছে লক্ষণ একবারে গেলেন, তরোয়ালটা বার করলেন। তরোয়াল বার করে তোমরা সকলেই জানো, শূর্পণখার নাকের গোড়া আর কান যেই কেটে দিলেন, মোটামুটি ধরো ওই আধ ভরির গয়না পড়ে গেল। কানের দুটো, নাকে একটা ছিল, থাকবে, পড়ে গেল, আর নাই। লারি কি হলো? রক্ত পড়ছে, যন্ত্রণা করে, হায় হায় হায়। আমার নাকের ডগাটা কেটে দিলে, আমি যে দুল পরবো সে কানের জায়গাটাও কেটে দিলে। ইস, কেটে দিল কেন? মায়েরও রহস্য আছে, খুব মন দিয়ে। প্রথম কথা, লক্ষণ নাকের ডগা আর এই কানের এই জায়গাগুলো কাটলো কেন?
এই কারণ হচ্ছে নারীর যে সৌন্দর্য সেটা কান এবং নাকেই হয়। কেন? যদি কেন বললে যে অলংকার ধারণ, নারীর তো সর্বাঙ্গে বস্ত্রাদি থাকে, তো অলংকার ধারণের যে দুটো বৈশিষ্ট্য স্থান দেখানো হয়েছে মুখমণ্ডলে, সেটা হচ্ছে এক নাক আর কান। মানে ভগবান লক্ষণকে ইঙ্গিত করছেন ও যা নয় তাই সেজে আমার কাছে এসেছে, তাকে এমন করে দাও যাতে জগতে এই কপট সাজ দ্বিতীয়বার ও না করতে পারে। এটা করে, এটাকে ভগবানের দণ্ড বলবেন নাকি কৃপা বলবেন? বলো। কৃপা, ঠিক কৃপা। কারণ কপট ভাবে আবার কোথাও যাবে এটি উচিত হবে না তার পক্ষে, তাই কেটে দিতে সাজগোজ করতে না। দ্বিতীয় কারণ কাটার, সেটি হচ্ছে প্রভু শূর্পণখাকে অঙ্গীকার করেছেন। মানে ওই যে প্রথম তার নিবেদন, তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবেসে নাও, প্রভু এই কথাটি তার গ্রহণ করেছে। ভগবান প্রথমেই বললাম, ভগবান বলছেন যে আমাকে যদি কেউ ভালোবাসে সেটিকে আমি অস্বীকার করতে পারি না, কিন্তু ভালোবাসার একটা পন্থা বা নিয়ম আছে, সেই নিয়মে চললে তবে তুমি আমার ভালোবাসা পাইবে। তুমি যে আমাকে প্রেম করেছো, ভালোবেসেছো, এটি আমার পছন্দের, কিন্তু পদ্ধতিটা ভুল হয়ে গেছে। পদ্ধতিটা কি? দেখুন, তিন তত্ত্ব ওখানে আছে। কোন তত্ত্ব? তিন তত্ত্ব। প্রভু রামচন্দ্র যে রয়েছেন, শাস্ত্র বলছে প্রভু রামচন্দ্র হচ্ছেন প্রেমের তত্ত্ব, মানে তিনি সত্য সত্যই ভালোবাসারই ব্যক্তি। কিন্তু সেই ভালোবাসাটি পেতে গেলে যে আর দুই তত্ত্ব আছে, ওটাকে উপেক্ষা করলে পাওয়া যাবে না। বলে দেবী সীতা জনকনন্দিনী যে ওখানে অবস্থান করছেন, তিনি হচ্ছেন ভক্তি তত্ত্ব। প্রেম লাভ করতে গেলে আগে যেমন ভক্তি সাধনা করতে হয়, ভক্তি সাধনা করতে করতে পরিপাক অবস্থায় প্রেম হলে যেমন ভগবানকে পাই, তেমনি সেই দেবী সীতা ভক্তি তত্ত্বকে উপেক্ষা করে কি প্রেম পাবে? কিন্তু সে ওই তত্ত্বকে উপেক্ষাই শুধু করে নাই, আপনারা কি দেখলে? বললে ভক্তিকেই গিলে খেয়ে ফেলবে। মানে আমি ভক্তি মানি না। যখন ভক্তিকে অস্বীকার করবেন, সাক্ষাৎ দেবী হচ্ছেন ভক্তিমতী, তাকে যখন উপেক্ষা অস্বীকার করলেন, তখন প্রভু দেখছেন যে এ তাহলে অযোগ্য হয়ে গেল। তখন কি করলেন? যে তৃতীয় তত্ত্বটি দাঁড়িয়ে আছেন, লক্ষণ। এই তত্ত্বটি কি? বলে এই তত্ত্বটি হচ্ছে মর্যাদা তত্ত্ব। কোন তত্ত্ব? মর্যাদা। যখন ভজন করবেন তার একটা মর্যাদা আছে। যেমন নদী, তার দুটো কূল আছে, এক রাস্তায় দুটো পথ আছে। কেমন? সকাল আছে তো সন্ধ্যে আছে, কেমন? সুখ আছে তো দুঃখ আছে। যেমন দুটো দুটো বিষয় দেখা যায়, তেমনি লক্ষণ হচ্ছে মর্যাদা তত্ত্ব। মর্যাদার ভিতরে দুটো বিষয় থাকে। প্রথমটা হচ্ছে সদাচার, আর দ্বিতীয়টা হচ্ছে নিয়ম। লক্ষণে দুটি তত্ত্ব আছে। তিনি মর্যাদা, তাতে দুটো তত্ত্ব দাঁড়িয়ে আছে, একটি হচ্ছে সদাচার আর দ্বিতীয়টি হচ্ছে নিয়ম। এবারে দেখুন, লক্ষণ দেখছে সদাচারও এর নেই আর এর কোনো নিয়মও নেই, মানে নিয়ম কিছু জানে না। সদাচার তো নেই। সদাচার বলে ভক্তি সাধনা করো, সেই ভক্তি সাধনাটি নিয়ম মোতাবিক করবে, বেনিয়মে করবে না। শাস্ত্রের নিয়ম বলে দেওয়া হয়েছে, সেই প্রকারে করবে, তখন ভক্তি হবে। মানে দেবী সীতার কৃপা হবে, এবং সীতা কৃপা হলে তিনি আশ্রয়া তত্ত্ব, তখন প্রভু রামচন্দ্র তোমাকে অঙ্গীকার করবেনই করবেন। এইটাই নিয়ম। দেখুন, একটু মন দেবেন, দেখুন এগুলো আর শুনতে পাবেন, আপনি খেয়াল করুন না। রাবণ, পরবর্তীটা গেলে দেবী সীতার তত্ত্বটা একটু আলোকপাত করি বাবা। আপনি দেখুন, যখন রাবণ দেবী সীতাকে হরণ করার জন্য তার ভৃত্য মারিচকে সোনার হরিণ করে পাঠিয়েছিল কি না? পাঠিয়েছিল তো, হ্যাঁ বাবা। তো খেয়াল করে দেখুন, আপনারা সকলেই জানেন বিষয়টি, বললে পরিষ্কার বুঝতে পারবেন। মারিচ যখন সোনার হরিণ হয়ে আসে, ভগবান রামচন্দ্র কুটিয়া থেকে দেখলেন, দেবী সীতাও দেখলেন। আচ্ছা, প্রভু কি চিনতে পারেন নাই যে ও অসুর? নিশ্চয়ই চিনতে পেরেছেন, শুধু বলার অপেক্ষাই রাখে না। প্রভু চিনতে পেরেছেন যে রাবণ এই দৈত্য মারিচকে সোনার হরিণ করে পাঠিয়েছে,
সীতা পর্যন্ত চিনেন ভগবতী, এদের কাছে মায়া কাজ করে না, যদ্যপি এটা প্রভুর লীলা। কিন্তু খেয়াল করুন, দেবী সীতা যখন প্রভু রামচন্দ্রের কাছে বায়না করলো, বারবার করলো কিনা, কি বললো, যে ওই হরিণ আমার চাই, তুমি এখনই আমাকে এনে দাও। আপনি খেয়াল করুন, যদ্যপি ভগবান জানে অসুর, কিন্তু দেবী সীতা যেহেতু ভক্তিতত্ত্ব, ভক্তিতত্ত্বের আদেশ প্রত্যাদেশকে ভগবান কখনো ফেলে দিতে পারে না, সেই আদেশ পালন করতে ভগবান কিন্তু হরিণের পিছনে গিয়েছে, ঠিক কিনা? তো শূর্পণখা যদি ভগবান রামচন্দ্রের কাছে না গিয়ে, লক্ষণের কাছে না গিয়ে যদি ভক্তির চরণ আশ্রয় করত, এই জন্য এতগুলি কথা বলতে হলো, মানে দেবী সীতার চরণে যদি একবার যেত, তাহলে শূর্পণখাকে ভগবান ওখানেই অঙ্গীকার করে নিত। তখন দেবী সীতা বলতো, আমার চরণে আশ্রয় নিয়েছে, কাজেই তুমি একে আর উপেক্ষা করতে পারবে না, তোমার নিয়ম যা আছে তুমি ওটা ফেলো, আমি চাই তুমি একে অঙ্গীকার করো। তাহলে কি প্রভুকে ফেলতে পারতো? তার নাক কান কি কাটতে পারতো বলুন? কিন্তু এটা করে, আগেই ভক্তিকে উপেক্ষা করেছে, সোজাসুজি প্রেম চাই, মানে আমি সাধনা চাই না, আমার এখনই প্রেম দিয়ে দাও, হবে না, আগে সাধন করো। আর সাধন করতে গেলে ভক্তি এবং সদাচার, এই দুটো লাগে, মানে লক্ষণের দরকার। লক্ষণ ছাড়া ভক্তি হবে না। লক্ষণটি হচ্ছে সদাচার তত্ত্ব, এখানে নিয়ম থাকবে, সদাচার থাকবে। বলি ভক্তবৎসল ভগবান। যদি বুঝতে, আশা করি কারোরই বুঝতে এখানে অসুবিধা হবে না, তবুও যদি কোথাও বুঝতে অসুবিধে হয়, তাহলে আবারও আপনি ফোনে দেওয়া থাকে শুনে নেবেন, আপনার ভজন কয়েক গুণ বেড়ে যাবে। মা আমরা বলছি শুনুন, ভজন ভক্তি বেড়ে, ভগবানের প্রতি ভালোবাসা, হরিনাম করার রুচি, ইচ্ছে সব এসে যাবে। দেখুন ভজন কাকে বলে। তো ভগবান নাক কান লক্ষণ দিয়ে যে কেটে দিলেন, আরেকটা কারণ কি, ওই যে বললাম, আসলে নাক কান কেটে প্রভু শূর্পণখাকে অঙ্গীকার করে নিয়েছে। কেন অঙ্গীকার করলেন? বলে নাক কান কেটে দিলে একজন স্ত্রী এমন কুরূপা হয়ে যায় যে তাকে এই জগতে আর কেউ অঙ্গীকার করে না। কেমন? আর কেউ তাকে অঙ্গীকার করবেই না। তো ভগবান বলছেন, যখন তুমি আমাকে নিজের করে নিয়েছো, তাহলে আমিও তোমাকে নিজেরই করে নিলাম। আমি এমন অবস্থা তোমার করে দিলাম নাক কান কেটে, আর কেউ তোমাকে নিবে না, আমারই হয়ে তুমি থাকবে। এই জন্য কেটে দিবে। আর একটা তৃতীয় কারণ আছে। তৃতীয় কারণটা সকলেই জানেন, বলতে হবে তবু একবার। নাক কান কেটে দিলেন মানে সেই নারী রাগ হবে। তুমি দেখবে মা, নারীর রাগ বা অভিমান, মানে রূপের যে গৌরব অহংকার, সেটা নাক এবং কানেই থাকে। যেমন একটা পশুর দেখবেন রাগ তার লেজে থাকে। যদি বিষধর সাপ হয়, তার রাগটা কোথায় জানেন? ওই লেজে, সবাই জানে। লেজকে যদি আপনি পা ফেলে দেন, তখন ফনা তুলবে। তেমনি নারীর নাক কান কেটে দিলেও রাগ হবে। প্রভু জানেন, ভগবান তো জানেন যে নাক কান কেটেছি মানে ও রাগ হবে। আমি চাই এই রাগ নিয়েও রাবণের কাছে যাক, যাতে রাবণের সাথে যুদ্ধটার বিলম্ব নয়, তাড়াতাড়ি হয়ে যায়। কারণ যুদ্ধ করাতে গেলে একজন রমণীর দরকার হয়, প্রেম সে বলি, ঠিক কিনা? মহাভারতের যুদ্ধে যদি দ্রৌপদী না হতো, তাহলে কি যুদ্ধ হতো? একটু পড়াশোনা যারা করেন তারা দেখে নেবেন, এই কারণেই হচ্ছে। পাশা খেলা হলো, দ্রৌপদীকে যখন বাজিতে পাণ্ডবরা ধরলো, আর দুঃশাসন যখন ওই শাড়ি ধরে টানলো, তখনই ভীম প্রতিজ্ঞা করেছিল, মহাভারতে বেদব্যাস লিখছে, যে দুঃশাসন, যে তুই দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানছিস, তোর ওই হাত আমি ভাঙবো, আর তোর জান দুটি গদা দিয়ে ভেঙে ওই রক্ত দিয়ে আমি দ্রৌপদীর কেশ ধোবো। আর দ্রৌপদীও বলল, যতদিন না সৌম্য তুমি আমার ওই দুঃশাসনে অন্যায় করেছো, রক্ত দিয়ে চুলগুলি ধুবে, ততদিন আমি মাথার চুলার বাদ দেখো। এগুলো ঘটনা মহাভারতে লেখা আছে। তখনই ঠিক হয়ে গেছিল যে দ্রৌপদীর যে অপমান হয়েছে, প্রতিশোধ পাণ্ডবরা নেবে, আর প্রতিশোধ মানেই যুদ্ধ। তাহলে মা, যুদ্ধ হবার পেছনে কিন্তু একজন নারী আছে। তো ভগবান দেখছে রাবণের সাথে যুদ্ধ করবো, কিন্তু রাবণ তো এমনি এমনি করবে না, আগে তো একটা কিছু করে শুরু করতে হবে। তা শুরুটা ওর নাক কান কেটে দিয়ে করে দিবে। তো বনেই তো রাবণের চর ছিল, মহাপরাক্রমী খড় ছিল দৈত্য,
আছে না, তাদের সাথে যুদ্ধ হলো, ভগবান তাদেরকেও বধ করলেন। শূর্পণখা অপমানিত হলো, নাক কান কাটা অবস্থায় প্রভুর ইচ্ছা মতন রাগ নিয়ে রাবণের কাছে গেলেন, আর কাঁদতে কাঁদতে বহু নালিশ করলেন, বহু কথা শোনান, যা নয় তাইও শুনিয়ে দিলেন, নিজের দোষটা বললো না, বললো আমি একজন অবলা নারী, দেখো না খড় দূষণকে মেরে ফেলেছে। কি খড় দূষণকে মেরে ফেললো? এরকম পৃথিবীর বুকে তো কোনো পরাক্রমী ব্যক্তি নাই, কে আছে? কে? বললো দশরথ নন্দন, নামটা রাম। আমি দাদা দেখো না কিচ্ছু করি, আমি একটা অবলা নারী, আমার দেখো না কি অবস্থা করেছে। হ্যাঁ রে বল, তুই এরকম মুখে কাপড় চাপা দিয়েছে, কি কাপড় খোল দেখে দেখি কি করেছে। যে এই শরীরে দেখছে নাক দিয়ে রক্ত পড়ছে, নাকের গোড়া নেই, কান নেই। রাবণ একবারে বাবা সিংহাসন, কি পুলস্ত্যের বংশ রাবণ শিবের কাছে বরপ্রাপ্ত হয়েছে, দেবতারা যার নাম শুনে ত্রাহিমাম ত্রাহিমাম করে কেঁপে উঠে, তার বোনের উপরে এত অত্যাচার। বললে আমি কিচ্ছু করিনি, আমার নাক কান ওর ভাই কেটে দিল, তুই কিচ্ছু করে তবু করে দিল? বলে না আমি কিচ্ছু করিনি, মিথ্যা কথা। কারণ এইগুলো না বললে তো হবে না। বাস এই জায়গাটা আপনি দেখবেন, ঠিক এই স্থান থেকে কিন্তু ঠিক হয়ে গেছিল যে রাম রাবণের যুদ্ধ হবে। সবাই জানে এই শূর্পণখাকে ভগবান অনেকগুলো কাজে লাগাবে, কিন্তু শূর্পণখার যেটা দাবি ছিল, মন দিবেন, ও দাবি ও ভুল করেই চেয়েছে, কিন্তু প্রভু সেটা অঙ্গীকার করেছে। সেটা কি? তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখেন ও ভুলে গেছে, ও ভাবছে আমাকে আর কোথায়, আমার তো সব নাক কান কেটেই পাঠিয়ে দিল, আমাকে আর নিল না, কিন্তু ভগবান তাকে নিয়ে নিয়েছে। সেটা তো আমরা এখানে বসে শুনছি, আমরা পুরোটাই শুনে নেবো, বুঝতে পেরে যাবো, নিয়েছেন তাকে। অর্থাৎ আজকের বক্তব্যটা প্রথমে বললাম, মা গো শোনেন সকলে ভক্তবৃন্দ, আপনি যে কোনো উপায়, পবিত্র অপবিত্র, মনে ময়লা আছে বা মন পরিষ্কার আছে, যাই আছে, আপনি সকল প্রার্থনা ভগবানের চরণে একবার রেখে তো দেখুন মা। শাস্ত্রকার বলছেন শূর্পণখার মতন কপট দৈত্য দানব যে দেবীকে গিলে খেয়ে ফেলার চেষ্টা করলো, তাকেও কিন্তু তোমরা শুনবে একটু পরে যে ভগবান নিজের করে অঙ্গীকার করেছে। আর তুমি যদি হাত জোড়ো করে ভক্তি করে তাকে প্রণাম করে তার নাম ধরে তাকে যদি ডাকো, তিনি দয়াময়, তোমাকে কি অঙ্গীকার করবেন না? তাহলে আর ভক্তি ভজন হবে কি করে? তাহলে তো শাস্ত্রই মিথ্যে হয়ে যাবে, ভগবান মিথ্যে হয়ে যাবে মা, ধরিত্রী আর থাকবে না। কারণ এগুলি সম্ভব নয়। এগুলো শুনছি কেন? এগুলো শুনছি যে প্রভু তুমি তো তাকে অঙ্গীকার করলে, তাহলে আমি হাত জোড়ো করে তোমাকে প্রণাম করছি, তুমি আমাকেও একবার অঙ্গীকার করো, নিজের বলে গ্রহণ করে নাও। নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। এই ভরসায় দৃঢ়তা যার আছে, দেখবেন ওই হাতে মালা ধরে হরিনাম। তাই একবার বদন ভরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই প্রকার। তার তো বিভিন্ন কারণে আমার নাক কান কেটে দিল। এইবারে তোমরা সকলেই জানো, সেই দিকটা আমরা আলোকপাত করব না। আমাদের বিষয়বস্তু হচ্ছে ভগবানের কৃপা এবং তার ভক্ত বাৎসল্যতা। একটা অসুরের প্রতি কি প্রকার কৃপা করেছে আমরা এটাই বুঝবো। তাহলে আমার রাম রাবণের যুদ্ধ হল, সেই যুদ্ধে রাবণ সবংশে মারা গেল, কেউ থাকলো না। বিভীষণকে ভগবান রামচন্দ্র যুদ্ধের পরে রাজা বানিয়েছে। সব যখন হয়ে গেল, শূর্পণখা বেঁচে ছিল, ও যাবে কোথায়? ও দেখলো হায় আমার দাদা চলে গেল, আমার বংশে কেউ থাকলো না, তাহলে আমি আর থেকে কি করব? তার ইচ্ছে তো থাকার নেই, কিন্তু তার মনে হলো যাকে আমি বলেছিলাম তুমি আমাকে অঙ্গীকার করো, পুলস্ত্যের বংশ তো, তাই জানতে পেরেছে শূর্পণখা যে ভগবানকেই আমি ভালোবেসেছি। এইটি কৃপা, যে ভগবানকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা বোধহয় ভুলভাবে পরিবেশন হয়েছে, কাজে তিনি আমাকে অঙ্গীকার করেন নাই, আমাকে দণ্ড দিয়েছেন।
তবে যদি তিনি দণ্ড দিয়েছেন, তিনি কৃপাময় করুণাময়, তিনি আমাকে কৃপাও নিশ্চয়ই করেছেন। তবে কি কৃপা করেছেন আমি তা বুঝতে পারছি না, আমি কি করে বুঝবো? পুষ্করে গেলেন। পুষ্কর ভারতবর্ষে আজও রয়েছে। পুষ্কর এমন একটি স্থান যে স্থানে একমাত্র চতুরানন ব্রহ্মদেবের মন্দির আছে, বিরাট মন্দির আছে। ব্রহ্মার মন্দির একমাত্র ভারতবর্ষে পুষ্করে আছে। তোমরা কেউ পুষ্কর গিয়েছো? যদি কখনো যাও, ব্রহ্মার মন্দির গেলেই দেখতে পাবে পুষ্কর। ওখানে বিরাট বড় কুণ্ড আছে বাবা। ব্রহ্মার মন্দির ভারতবর্ষে একটাই আছে, পুষ্কর। প্রাচীন বা নতুন কিছু হয়ে থাকলে বলতে পারবো, প্রাচীন ওই একটাই আছে। হ্যাঁ, তো পুষ্করে গেলেন শূর্পণখা। পুষ্করে যাওয়ার হেতু বলে, আমি সেই প্রভুকে চাই, তাকেই ভালোবেসেছি, কিন্তু পাবার উপায় আমার ভুল হয়ে গেছে। আমার প্রপিতামহ ব্রহ্মদেব, তাই না, বিশ্বস্রবা পুলস্ত, তারপরে তো ব্রহ্মা, তেনার কাছেই যাই, তাকেই জিজ্ঞাসা করব, তিনি উত্তর দিবেন। তো পুষ্করে গিয়ে শূর্পণখা মা তপস্যা করেছিল। তপস্যা করতে ব্রহ্মদেব বললেন, দেখ, তুই প্রভুকে ভালোবেসেছিস, প্রভুকে চেয়েছিস, তাকে পাইবার উপায় আমাকে জিজ্ঞাসা করছিস। শোন, সে উপায় আমি জানলেও আমি বলবো না, সে উপায় তোকে মহাদেব আশুতোষ ভগবান বলবেন। কাজেই তুই আশুতোষের ভজন কর, আশুতোষ মহাদেবকে তুই প্রসন্ন কর তপস্যা করে, তিনি তোকে উপায় বলবেন। তখন এই শূর্পণখা মা কঠিন ভাবে মহাদেবের তপস্যা করলেন। ত্রেতা যুগের কথা, মা আয়ু অনেক বেশি ছিল। যুদ্ধ সমাপ্তির পরে ওদিকে প্রভু রামচন্দ্রের লীলাও সমাপ্ত হয়ে গেল। প্রভু নিজ ধাম সাকেতে সপরিকর প্রবেশ করে গেলেন। এদিকে তার তপস্যার সমাপ্তি হয়েছে যখন, জটাশঙ্কর মহাদেব, ভোলানাথ, আশুতোষ, কৃপাময় ঠাকুর তিনি শূর্পণখাকে আজকে দর্শন দিয়ে দিলেন। বলিয়ে মহাদেব ভগবান কি, শিব শঙ্কর মহাদেব ভগবান কি। মহাদেবের নাম একটু করে নিন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ शिवाय। तेरा पल पल बीता जा, जप ओम नमः शिवाय। तेरा पल पल बीता जा, जप ओम नमः शिवाय। ओ तेरा पल पल बीता जा, जप ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जप ले ओम नमः शिवाय।
जटाटविगलज्जल प्रवाह पावितस्थले गले बलं व्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका डमट्टमट्टमट्निनाद डम्बल्यचकारं चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटातटाः सम्भ्रमभ्रमन्निलिन्द निर्झरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धमक धगत धगत गजल ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्रिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाशधारणी निरुद्धरत्नपादि कवच्चिदिग्गवम्बरे मनो विनोदमेतु वस्तु जटाभुजङ्गविङ्गलस्फुरत्फणा मणिप्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्धधूमुखे मदान्धसिन्धुस्फुरतक्तधुक्तिरीयमेदुरे मनो विनद्दुन्दतं विभक्त भक्त भर्तरि हरि ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हरि ॐ नमः शिवाय ॐ नमः शिवाय सहस्रलोचन प्रभुत्य शेषलेख शेखर प्रसून धूलि धोरणी विधूसराङ्घ्रिपीठुभ भुजङ्ग राजमालया निबद्ध जाट जूटक श्रिये चिराय जायताञ्चकोरबन्धुशेखर ललाट चत्तरज्जलद्दनज्जय स्फुरिङ्गवा निपीत पञ्चसायकं निमिन्निलपनायं सुधामयूखलेखया विराजमान शेखरं महाकपालि सम्पदे शिरोजयालमस्तु न करालभालपट्टिका दगद्दगद्दगज्जलद्धनञ्जयाधरीकृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्रचित्रपत्रक प्रकल्पनैकशिल्पिनी त्रिलोचने मतिर्मम हरि ॐ नमः शिवाय ॐ नमः शिवाय बोलो कृपा होवे महादेवे ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय नवीन मेघमण्डली निरुद्धुरद्धुरस्फुरस्तु निशिधीनितं प्रबन्धबन्धुकन्धर निलिम्प निर्झरीधरोस्तनूत कृतिसिन्धुर कलानिधानबन्धुरः श्रिय जगदधुरन्धर प्रफुल्लनीलपङ्कज प्रपञ्चकालिमच्छटा विडम्बिकण्ठकन्धरारुचि प्रबन्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदं कान्तचिद्दं तमन्तकाञ्छिदं भजे अगर सर्वमङ्गला कलादकन्तमञ्जरी रसप्रवाह माधुरी बृजिह्वना मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्तकान्तकं तमान्तकान्तकं भजे हरि ॐ नमो शिवाय हरि ॐ नमः शिवाय हरि ॐ नमः शिवाय ॐ
घमज्जुगं वसुस्फुरस्जगद्दगद्दिमिग्गमाकरालवालरयवाधिमिद्धिमिद्धिमिद्नन्दमृङ्गुतुं गङ्गलध्वनिक्रमप्रवर्तितः प्रचण्डताण्डव शिव वृषद्रिचित्रतल्पयो भुजङ्गमौक्तिकमश्रजो गरिष्ठरत्नलुष्टयो सुहीरपक्षपक्षयो तृणारविन्दचक्षुष प्रजामहिं महीन्द्रयो समन्त्रवर्तयं मनः कदा सदा शिवं भजे कदा निलीपनिर्झरी निकूजकोटरे वसन् विमुक्तदुर्मति सदा शिरस्समञ्जलिवहं विमुक्तलोललोचन ललाववाललग्नकः शिवेति मन्त्र उच्चरन् कदा सुखी भवाम्यहं निलिम्पनाथनागरी कदम्बमौलमल्लिका निगुम्फनिर्भषक्षमं धृष्णिका मनोहर तनोतु नो मनो मुदं विनीदिनी महर्निशं परिश्रयः परं पदं तदङ्गजस्विषाचय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय भगवान की जय बोलिए आशुतोष भगवान की जय हर हर महादेव शंभो। बोलिए भक्तवत्सल भगवान की जय। শূর্পণখা মহাদেবের কঠিন তপস্যা করল। মা পদ্মপুরাণে লেখা আছে শূর্পণখা মহাদেবের জন্য 10,000 বছর তপস্যা করেছে। কতদিন করলেন? 10,000 বছর। ত্রেতা যুগে আয়ু অনেক বেশি ছিল, আপনারা জানেন। 10,000 বছর তপস্যা যদি করলেন, বাবা মহাদেব প্রসন্ন হয়ে গেল। যখন মহাদেব প্রসন্ন হয়ে দর্শন দিলেন, আনন্দ হয়ে গেল বাবা। মহাদেব বললেন, শূর্পণখা তুমি কিসের জন্য আমার এত কঠিন তপস্যা করেছো আমি জানি। তুমি জানতে চেয়েছো প্রভুকে কি উপায় কেমন করে পাওয়া যায়। তাহলে শোনো, প্রভুকে পাওয়ার উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রভুর অহেতুকী কৃপা। আর তোমাকে প্রভু আগেই কৃপা করেছেন। এই এতক্ষণ যা তুমি শ্রবণ করলে না মা, শিব ঠাকুর কিন্তু সব সেই কথা শূর্পণখাকে আজকে শুনিয়েছে, জানিয়েছে যে নাক কান কেটে আসলে প্রভু তোমাকে নিজের করে নিয়েছেন, তা তুমি বুঝতে পারো না। সব ঘটনা বললেন যে সীতাকে গিলে ফেলা, অর্থাৎ ভক্তিকে গিলে ফেলতে চেয়েছো। আর ভক্তিকে যদি খেয়ে নিতে চাও তাহলে আর প্রভুকে পাবে কি করে। তখন শূর্পণখার অন্তরে গ্লানি হলো। পরিবারের বলতে তার এখন নিজের কেউ নেই, সে অনাথিনী মা, অভাগিনী হয়েছে। মহাদেবকে প্রণাম করে শূর্পণখা তখন বললেন, তাহলে মহাদেব ঠাকুর তুমি কৃপা করে বলো কেমন করে তাকে পাবো। বলে দেখো, প্রভু তো সত্যবচনধারী, সত্যবাক, সত্যব্রত। তিনি এই জীবনে তো একজন নারীকেই অঙ্গীকার করবেন, আর কাহাকেও করতে পারেন না। তবে হ্যাঁ, শোনো শূর্পণখা, ত্রেতা যুগের অবসান হতে চলেছে, প্রভুর লীলা ইতিমধ্যে সমাপ্তি হয়েছে। তারপরে সেই প্রভু লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র হয়ে আসবে। বলি কৃষ্ণচন্দ্র ভগবান, সেই তিনি কৃষ্ণচন্দ্র হয়ে যদি আসবেন, সেই কৃষ্ণচন্দ্রকে আসার পরে কিন্তু তোমাকে তিনি অঙ্গীকার করবেন। আর তুমি
এই কৃষ্ণের লীলায় তুমি মথুরাতে সৈরন্ধ্রী নাম ধরে, কুবজা নাম ধরে তুমি অবতীর্ণ হবে এবং অচিরেই কৃষ্ণচন্দ্র ভগবান মথুরাতে এসে তোমাকে মিলবে। মহাদেব বর দিলেন, তথাস্তু বললেন। মাগো, সেই শূর্পণখা তোমরা জানো তো, মথুরাতে সৈরন্ধ্রী তার নাম ছিল, আর নাম যেটা আমরা পাই সেটা সকলেই জানি, সেটি হচ্ছে কুবজা। কুবজা নাম ধরে তিনি মথুরাতে কিন্তু প্রকট হলেন। কুবজা বলার হেতু তিনি কুঁজো ছিলেন। কুঁজো হওয়ার জন্য তাকে সকলেই মথুরাবাসী কুবজা বলতে। এখানে একটা প্রশ্ন আছে, যদি দেখি কেউ উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা, মহাদেব বর দিলেন কি খেয়াল করলে? মহাদেব বর দিলেন কুবজাকে, মানে শূর্পণখাকে, যে তুমি মথুরায় জন্মগ্রহণ করবে। আমাদের প্রশ্ন, যে বৃন্দাবনে জন্মগ্রহণ করার বর দিলেন না কেন? দেখি কে বলতে পারে। এই জন্য পাঠ করা বেশ কঠিন কাজ। যদি কারো মনে হয় আমিও পাঠ করব, তাহলে উত্তর দিন, তাহলে আপনিও পাঠ করবেন, কোনো অসুবিধা নেই। বলুন, মহাদেব পরম বৈষ্ণব। মহাদেব এমন কোনো বৈষ্ণবীয় তত্ত্ব নেই যে তিনি জানেন না। আরেকবার প্রশ্নটা রাখছি, বৃন্দাবনে জন্ম দিলেন না কেন? ভগবানের সর্বাতীত মধুর লীলা তো ব্রজেই হয়েছে। আরো পরিষ্কার করে দিলে বুঝতে সুবিধা হবে। ভগবানকে প্রতিরূপে যে ভালোবাসা, সেটার বৈশিষ্ট্য তো বৃন্দাবনে গোপীদের আছে কি না? আর গোপীদের বৃন্দাবন, গোপীদের তো মথুরা নয়। তাহলে সেই ভালোবাসা এই শূর্পণখাও প্রভুর প্রতি রেখেছে। তাহলে তাকে তো ব্রজে মহাদেব বলতেন যে জন্ম নাও। তাহলে কত কত গোপীদের সাথে লীলাদি সে দর্শন হতো, প্রভুকে কাছে সেইভাবে পেত। কিন্তু মথুরায় দিলেন কেন বলুন দেখি। দেখেন বাবা, এখনকার দিনে আপনারা জানেন, চাকরি পেতে গেলে একবারে ডিস্টিংশন নাম্বার নিয়ে পড়াশোনা করতে হবে। 3rd ডিভিশনে পাস করলে পাস হবেন, কিন্তু চাকরি পাবে কি? তো ভক্তি জগতে আবার 3rd ডিভিশন হলে হবে না। কি করছেন এগুলা? পরে করবেন, বসুন না, ছেড়ে দিন না, বসুন না বাবা, বসুন, স্থির বসুন তো দেখি, পরে করবেন এগুলো, গান হয়ে গেছে। 3rd ডিভিশনে পাস করলে চাকরি পাবেন বলুন? পাবেন বাবা? ভক্তি জগত, ভক্তির পড়াশোনাটা আপনাকে 1st ডিভিশনে পাস করতে হবে, তবে এক জীবনে ভগবানের চরণে যাবেন। এই 1st ডিভিশন পাস মানে তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম, মানে পরম পুরুষ শ্রীকৃষ্ণ ভগবানকে একটু জপান্নি ঠুকে একটা গড় করে দিলে হবে না। এক মালা ধরে 16 ফেরা মালা করতে হবে নিয়ম করে, ভজন করতে হবে, সাধন করতে হবে, একাদশী ব্রত করতে হবে, নিয়ম করে সাধু সঙ্গ করতে হবে বাবা, তবে 1st ডিভিশনে পাস করবেন। তবে রাধারানী এক জীবনেই আপনাকে নিজের করে গ্রহণ করে নেবেন। এটি ভাগবতে লেখা। তীব্র ভক্তি যোগে তাকে এক জন্মে পাবে, হালকা ফুলকা ভজন করলে তাকে পাবেন না বাবা। তেল গরম না হলে তো কড়াই লুচিও ফুলে না। ফুলবে মা? তাহলে গরমে তেল গরম কড়াই হলে তবে লুচি ফুলে। আর তোমার ভজন, তুমি যদি ভাবছো ঠান্ডা ঘরে ঢুকে শুয়ে একটা গড় করলেই রাধারানীর চরণে যেয়ে চলে যাব, তা তুমি স্বপ্নের জগতে বাস করছো, হবে না। ভজনের তেলটা সাধু সঙ্গে বসে ভজন করে গরম করতে হবে। সাধুর কাছে ভক্তির তেলটা পাওয়া যায়, সেটা শ্রবণ হরিকথা করে আবার ঘরে গিয়ে সেই হরিকথাকে চিন্তা করলে কি হবে? সাধু যে তেলটা দিয়েছে সেটা হৃদয় আস্তে আস্তে গরম হবে, তখন লুচি ফুলবে, রাধারানী সেবাই নিবে। তাহলে ভজন করতে হবে না? তাহলে উত্তরটা দিন, ব্রজে কেন দিলেন না? মথুরায় কেন দিলেন? কিছু তো উত্তর হবে। এতক্ষণ তো শুনলেন, একটা তো কোনো উত্তর হবে। দেখছেন তো, ভাগবত কথা যদি কারুর মনে হয় যে আমিও বলতে পারবো, আরে এই তো শূর্পণখা আমিও জানি, আপনি পারবেন না বাবা। ওইটা ফুলটা ভাঙাতেই বললাম, এত সোজা নয় যত সোজা আপনি ভাবছেন। আমি এদেরকেও প্রায় বলি, যদি কারুর মনে এক মুহূর্তে এসে যায় যে এই তো
বলুন এবার। ভগবানকে না না না, দেখুন শুনুন, ভালো লাগে, উত্তর দিচ্ছি। ঠিক আছে, মোবাইল ঠিক আছে তো? আচ্ছা, ছেড়ে দে, ঠিক আছে, তুই নিজে মন দিয়ে শুনলি, ও ছেড়ে দে, ঠিক আছে। মা, প্রথম কথা হচ্ছে এই শূর্পণখা যে ভক্তিটা করছিল আগে প্রভু রামচন্দ্রের চরণে, সেই ভক্তিটি কিন্তু মনে রাখবে দেবী সীতার আনুগত্যে হয়নি, ঠিক কি না? মনে করে দেখো, এক্ষুনি বললাম তো, লক্ষ্মণকে চাইছে, প্রভু রামচন্দ্রকে চাইছে, কিন্তু সীতাকে চেয়েছিল? ওকে দেখেই তো বললো খেয়ে ফেলবো। তো প্রভু রামচন্দ্রের লীলায় দেবী সীতা হচ্ছেন আশ্রয়া তত্ত্ব, ভক্তি তত্ত্ব। যদি দেবী সীতার আশ্রয়ে যদি শূর্পণখা নিত, শাস্ত্রকার বলছেন, তাহলে এই আশ্রয়া তত্ত্ব হলেই প্রভুর পরবর্তী দাপরে বৃন্দাবন লীলাতে কিন্তু মহাদেব তাকে জন্ম দেন। কারণ ব্রজের যে ভক্তিটি বাবা, সেই ভক্তিটি সোজা কথায় বলতে গেলে আনুগত্যময়, এইটি উত্তর। আপনি খেয়াল করুন, শূর্পণখার যে ভক্তি, সেখানে কিন্তু কারোর প্রতি কোনো আনুগত্য ছিল কি? স্বতন্ত্রভাবে চাই। ভাগবতে দেখুন, দেবী ভগবতী বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী পর্যন্ত গোপীদের আনুগত্য না স্বীকার করে যদি ব্রজেন্দ্র নন্দনকে চেয়েছেন, তাহলে আজও কি লক্ষ্মী পেয়েছেন? পান নাই, বেলবনে আজও তপস্যা করছে। শাস্ত্রকার বলছে কোনোদিনই পাবেন না, কারণ আনুগত্য গোপী স্বীকার করতে রাজি নন তিনি। বলে আমি বৈকুণ্ঠের ঈশ্বরী, আমি শ্রী সম্প্রদায়ের আচার্যা, আমি ওই সব গোপীদের চরণে আনুগত্য স্বীকার করব, হবে না। ভগবান বললেন আমিও তোমাকে ধরা দেব না, কারণ গোপ জাতি আমি, গোপী প্রেয়সী আমার, গোপী বিনে অন্য স্ত্রী আমি না করি অঙ্গীকার। যাই হোক, লক্ষ্মী যখন পায়নি আনুগত্য মানে নাই, কেমন তাহলে শূর্পণখা কি পাবে? ও তো আনুগত্য নেই। মহাদেব জানে এ বেটা প্রভুকে চাইছে খুব ভালো, কিন্তু আনুগত্য মানে। আর ব্রজের যে ভক্তি, গোপীরূপে গোপীনাথকে ভালোবেসে আত্মসাৎ করার যে ভক্তিটি, সেটা আনুগত্য হবে। আর আনুগত্য কাদের হবে? ব্রজ গোপীদের আনুগত্য হবে। ও তো স্বীকারই করে না। যদি দেবী সীতার চরণে আত্মসাৎ করতো তাহলে হতো, কিন্তু সে করে নাই, তো পাবেনি বাবা। এই জন্য ব্রজে জন্ম মহাদেব দিলেন না। এগুলো খুব বিচক্ষণ বিচার। ছুঁচে যেমন দেখবেন একগাছি সুতো গলে বাবা, শাস্ত্রীগুলো কুটিনাটিগুলো মন্দির, এগুলো শুনতেই কোনো ভাগবত পরমহংস নিয়ে আমাদের ভাগবত পাঠ করাতে হয় বাবা। এই জন্য আগাছা কীর্তন দিয়ে, বহু অর্থ দিয়ে নিজের জীবনকে ধ্বংস করতে নেই। কীর্তনিয়ার সাধ্যের বাইরে এই সকল কথা বাবা, এগুলো বলতে পারবে না। বহু অর্থ ব্যয় করে কিচ্ছু পাবেন না আপনি। আমি যদি মন দিয়ে শুনে এটা গাঁথতে পারেন, আজকেই ভগবান নিতাই চাঁদ আপনাকে কৃপা করে দিবেন, নিশ্চিন্ত। আপনি বলবেন যে আমি সাধুমুখের প্রসঙ্গটা শুনলাম, শূর্পণখা কেন তাকে ব্রজে জন্ম দেওয়া? আরেকটা কারণ আছে যার জন্য ব্রজে জন্ম দেওয়া হয়। সেটা কি জানেন? ব্রজভক্তি যেমন আনুগত্যময় বলা হলো, দ্বিতীয়ত ব্রজভক্তি কি প্রকার? দ্বিতীয় তত্ত্বটি হচ্ছে এই যে বৃন্দাবনে ভক্তি হচ্ছে তৎসুখৈক তাৎপর্যময় ভক্তি। মানে সোজা কথায় ভগবান অর্থাৎ ব্রজেন্দ্র নন্দনকে সেবা করে সুখী করানোটাই হচ্ছে বৃন্দাবন ভক্তি। শূর্পণখার ভক্তিটা কি ছিল খেয়াল করুন। যদি তোমাকে পেয়ে যায় তাহলে আমার ভালো হবে, বুঝতে পারছি? শূর্পণখা একবারও মনে ভাবে নাই যে তোমাকে যদি পেয়ে যায় তাহলে তোমার সেবা করে তোমাকে সুখী করাবো। সে কি ভেবেছে? ওই যে প্রথমেরটা বললাম, তুমি নিজে সুখী হবে যদি ভেবেছো প্রভুকে লাভ করে, তো এটা বৃন্দাবন ভক্তি নয়। একটু দয়া করে শুনিলে আর আপনি শুনতে পাবেন। যদি শুনতে পাবেন, আমরা এই ব্যাসপীঠ থেকে বলছি, আর এগুলো বলতেই আমরা এসেছি।
আর বাকি যা শুনছেন ও তো আপনি যে কেউ বলে দিবে, এগুলো বলতে পারবেন আমরা জানি। বৃন্দাবন ভক্তিটা জেনে নিন, অনেক কিছু জানতে পারছেন না, দরকার নেই, আপনি দুটো বৃন্দাবনীয় ভক্তি জেনে রাখুন। বৃন্দাবন ভক্তি আনুগত্যময় হবে। যদি দাস্য ভক্তি করছেন তো রক্তপত্র কৃষ্ণের বৃন্দাবনের সখা হয়, ওদের চরণ আনুগত্যে হবে। বৃন্দাবনেই যদি আপনি সখ্য ভক্তি করছেন তাহলে সুবল মধুমঙ্গল আদি ওদের চরণ আনুগত্যে হবে, ওরা নিত্যসিদ্ধ পরিকর কৃষ্ণের সখা, ওদের আনুগত্যে সখ্য ভক্তি হবে। আর যদি বৃন্দাবনের বাৎসল্য ভক্তি করছেন, মানে গোপালকে নিজের ছেলে মনে করে ভক্তি করেন, তাহলে নন্দবাবা মা যশোদার আনুগত্যে ভক্তি হবে, স্বতন্ত্র হবে না। আর যদি মধুরভাবে গোপীভাবে ভজন করছেন তাহলে ললিতা বিশাখা সর্বেশ্বরী বৃন্দাবনেশ্বরী রাসেশ্বরী শ্রীমতী রাধারানীর আনুগত্যে হবে, এছাড়া ব্রজভক্তি হয় না। এইটি মনে রাখা। দ্বিতীয় কি বললাম, ব্রজের ভক্তি পাওয়ার পরে একমাত্র ভজনের উদ্দেশ্য হবে কৃষ্ণকে সেবা করে সুখী করানো, এটাই ব্রজভক্তি। আমি কৃষ্ণপদ দাসী তিহ রসসুখ রাশি আলিঙ্গিয়া করি আত্মসাৎ, কিনা দেন দর্শন যারে আমার তনুমন তবু তিহ আমার প্রাণনাথ। পরে বলছেন, মোরে যদি দিল দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর কোটি সুখ তাৎপর্য, নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, সেই সুখের মোর তাৎপর্য। অর্থাৎ রাধারানী বলছেন, আমি কৃষ্ণকে সেবা করে, আমার প্রাণবল্লভ প্রাণনাথকে সেবা করে যদি তার সুখ হয়েছে, কিন্তু বিনিময়ে যদি আমার দুঃখ হয়েছে, তাহলে সেই দুঃখটাই আমার চাই। কেন? কারণ আমি দুঃখী হলে হবে কি, আমি দুঃখী হই না, অসুবিধা নাই, কিন্তু সে সুখী হয়েছে। নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, সেবা করে তাকে সুখী করব, নিজের দুঃখের কথা মনেও তাদের আসে না। এইটা ব্রজভক্তি, এইটা বৃন্দাবন ভক্তি বাবা। এত কিছু লম্বা চওড়া কীর্তন কীর্তন আর হ্যান ত্যান করে কিচ্ছু পাবেন না আপনি। এই দুটো জিনিস ধরুন, এই দুটো। এবারে আপনারা দয়া করে বলুন, উত্তর তো দিলেন না, এই দুটো কি শূর্পণখা ছিল? ছিল তো বলুন, অসুবিধা নেই। শোনেন, ছিল না, স্বতন্ত্রভাবে চাইছে। আর শুনলেন যারা মন দিয়ে প্রথম থেকে, প্রভুকে ভালোবেসে বলছেন, তোমাকে ভালো লেগেছে, তুমি আমার হয়ে যাও। কিন্তু সেবা কাকে বলে? যা সেবা করবে তাকে জিজ্ঞাসা করবে যে তুমি যদি আমার হয়ে যাও তাহলে তোমার ভালো লাগবে তো? সে কি জিজ্ঞাসা করেছে? ও আমি অত কিছু জানি না। তাই জন্য ব্রজে মহাদেব জন্ম দিলেন না। কোথায় দিলেন? মথুরা। সসুখ বাসনা আছে, আমার তোমাকে চাই, তুমি আমাকে চাও কিনা আমি জানার দরকার না, এটা সসুখ বাসনা, এটা ভক্তি না, যে সকাম ভক্তি, নিষ্কাম না। প্রেম সে বলিয়ে আর একটু তো কি হয়ে জন্ম দিলেন মহাদেব? শূর্পণখার তিন তত্ত্ব আছে দেখুন। তিনি সাধনা না করেই প্রভুকে ভালোবেসে ফেলেছেন, আপত্তি নেই, প্রভু স্বীকার করলেন। কিন্তু প্রভু এইবারে তাকে ভজনের পথ দেখালেন। ভজনটা কি করলেন? পদ্মপুরাণ অনুযায়ী 10,000 বছর। একটু বলুন না, 10,000 বছর। এবার যারা শুনছেন, বাবা 10,000 বছর কি মুখের কথা নাকি? একটু শুনুন না মন দিয়ে, ঘরে গিয়ে চিন্তা, হ্যাঁ শূর্পণখা 10,000। প্রভুকে এমনি পাওয়া যায় না, এটা দয়া করে হাত জোড়ো করে বলছি মনে রাখবেন। যদি আপনি ভাবছেন ও শূর্পণখা খুব যা হয় প্রভুকে পেয়ে গেল, আরে মাঝেরটা ভুলে গেলে হবে? 10 দিন না, 10 বছর না, কতদিন? হ্যাঁ বাবা, আমাদের 10,000 বছর আয়ু নেই। মহাপ্রভু কৃপা করলেন, দেখলেন আয়ু মানুষের কলিতে 100 নাই, মেরে কেটে 60-65 বলে বলছে বাস ওতেই হয়ে গেছে, আর ভালো লাগছে না। যাই হোক, মেরে কেটে 60। যাদের 60 হয়ে গেছে তারা বলছে প্রভু এবার তুলে না, আর ভালো লাগে। তো এরকম অনেকে আছে বাবা, এই মেরে কেটে 60-65 মহাপ্রভু দেখলেন হাই, এরা তো কিছুই পারবেনি। শূর্পণখা 10,000 বছর তপস্যা, এটাকে যদি বলি তোরা একা সঙ্গে 2 ঘন্টা বসে না, তাও বসবে, উঠবে বসবে, বসবে উঠবে, এই করে। তা কি করা যায়? এদের জন্য একটাই উপায় বাবা, তুমি খেতে বসতে কাজে কর্মে, মহাপ্রভু বলছে তোমার ভজন হয়ে যাবে, তুমি আমাকেও পাবে, তুমি শুধু জিহ্বাটা লাড়াবে। খেতে গিয়ে যেমন পাটি নাড়াও, খেতে গিয়ে পাটি নাড়ে না? পাটি মানে কি? পাটি মানে উপর আর নিচে 16-16, তাও যদি থাকে
অনেকের তো নাই, অনেকেরই নাই। এখন কলিতে বাবা কমে গেছে, 32 এখন খুব কম। 32 বছর বয়স হলে দেখবেন আর 32 নাই, আছে না বলছি। তাহলে 32 হয়তো কারুর 30 আছে, কারুর 28 আছে। দাঁতের ডাক্তারও খুব বেড়ে গেছে আজকাল, এখন দাঁত খুব খারাপ হয়ে যাচ্ছে। কেন জানেন? আয়ু কমে গেছে। যমরাজ বলছে তোর মৃত্যু যদি ঘনিয়ে আসে জানবি দাঁত পড়ে যাবে, এটা বলা আছে। গায়ের লোম সাদা হবে, আর লক্ষণ বললে চোখে কম দেখবে দাঁতটা পড়ে, মানে দাঁত নড়তে শুরু করে, মনে বাবা তোর টাইম হয়ে গেছে। তা দেখবেন অনেকেরই নেই, যাদের আছে তারা দীর্ঘায়ু হোক, যাদের নেই কমে এসছে, মনে বাবা ফুরিয়ে এসছে। তাই এই অবস্থায় কি করে যেন পাটি নড়ে, খেতে গেলে যেমন পাটি নড়ে না, পক 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 করে পাটি নড়তে থাকে, খাই সেরকম মহাপ্রভু বলে পাটি নাড়ানোর মতন তুমি ভজনটা করতে পারো, মানে জিহ্বাটা নাড়াতে পারো। কি দিয়ে নাড়াবো জিহ্বা? বলে হরিনাম দিয়ে, হরিনাম দিয়ে। এইটা করলে অল্প আয়ুতে কলিযুগে তুমি আমাকে পাবে। এই জন্য যারা বুদ্ধিমান তারা কলিযুগে হরি ভজনে হরিনাম করে অবিরাম। যদি অবিরাম করে তাহলে একবারও করবেন না, তা কি হতে পারে? তাহলে এবার হাত তুলে করো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এইবারে বলো জয় নিতাই, জয় নিতাই, আবার বলো জয় নিতাই, জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে। প্রেমানন্দে হরি হরি বল। এই তাহলে আমরা ওই 10,000 বছর পারবো না বাবা, সাধনা করতে হবে। তার জন্ম মথুরাতে দিলেন, নাম হলো কি? খুব আসলে ভালো নামটা কি ভুলে যাবে না, সৈরন্ধ্রী। কি নাম? রন্ধ্রী, এই তার নাম ছিল। কিন্তু বাবা কুবজা হয়ে জন্মালো ঠিকই, খুব মন দেবেন আর একটু, এটা আসল স্থান। এইটি ঠিক করে না শুনলে কিন্তু আপনার পুরো শ্রবণটা বৃথা হয়ে যাবে। কেমন? জন্ম দিল কিন্তু প্রভু সেবা নিল না। কুবজার মথুরায় জন্ম হলো, তোমরা সবাই জানো। মথুরায় কুঁজো হয়ে জন্মেছে, আর কংস ওকে কিন্তু ওর সেবা দেখে খুব খুশি। আর কংস হচ্ছে অসুর। পূর্ব জীবনে কংস অসুর দৈত্য, নাম ছিল কালনেমি। কি নাম ছিল বাবা? হ্যাঁ, পুরাণে লেখা আছে কালনেমি, আবার কংস অসুর হয়ে এসেছে। হ্যাঁ, কংস আসলে উগ্রসেনের ছেলে ছিল না। উগ্রসেনের স্ত্রী একটু সাজগোজ করতে ভালোবাসতো, পারায়ণে বলছে। সাজগোজ করে একদিন ঘুরতে বেরিয়েছিল, এক দৈত্য উপর থেকে দেখে উগ্রসেনের স্ত্রীকে তার ভালো লেগেছে। সে রাক্ষস ছিল, দ্রুমিল রাক্ষস। সে সেজে গুজে একবারে উগ্রসেনের মতন করে রূপ ধারণ করছে, তার সঙ্গ করলো। ওই রাক্ষসের সঙ্গে উগ্রসেনের স্ত্রী যে সন্তানকে জন্ম দিয়েছিল সে অসুরী হয়েছিল, তার নাম ছিল কংস। উগ্রসেন সারা জীবন মনে করেছে আমার ছেলেটা অসুর হয়ে গেল, আসলে ওনার ছেলেই ছিল না। আচ্ছা যাই হোক মা, হ্যাঁ, গর্গ সংহিতায় বলছে শূর্পণখা তখন কুবজা হইল। আচ্ছা এলো তো এলো, সেবা প্রভুর পায়নি, মনে তার 16 আনা বাসনা যে আমি প্রভুর সেবা করব। অপূর্ব চন্দন ঘষে, ভাগবতে লেখা আছে কুবজার মতন চন্দন ঘষে, আর চন্দনের সেবা কেউ পারত না। তা আপনি বিচার করে দেখুন একবার, কংসের কত চর অনুচর রয়েছে, কত সুন্দরী দাসী রয়েছে, কিন্তু ওই কুবজাকে দিয়ে প্রতিদিন কংস নিজের গায়ে চন্দন মাখত। কেন? ও যেভাবে চন্দনটা বাটতো, সেবা দিত, কংস বলছে ওর মতন এইরকম চন্দনের সেবা কেউ করতে পারবেন। তাই ওকে দিয়ে কংস রোজ চন্দনের সেবা। তাই ওর মনে খুব কষ্ট ছিল যে চন্দনটি প্রভুর সেবায় দিবার কথা, কিন্তু আমি অসুরের গায়ে রোজ দিচ্ছি। কেন দিচ্ছি? এখানেও উত্তর দিচ্ছেন আচার্য, বলে আগের জীবনে যে তোমার আসুরিক প্রবৃত্তি ছিল, সে আসুরিক প্রবৃত্তি অসুর কুলে জন্ম নিয়েছ, একালেও কিন্তু তোমাকে সেই সেবা করে যেতে হবে। এখানে একটা প্রশ্ন আরো এসে গেল বাবা, দেখি এর উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা, তপস্যা করলেন আগের জীবনে, না হয় সে শূর্পণখা অসুর ছিল, এবারে যদি সৈরন্ধ্রী হয়ে এলো, তাহলে সে এরকম কুরুপা হয়ে কুবজা কেন হয়ে গেল?
আর 5টা মেয়ের মতন সুন্দর লম্বা খাড়া হয়ে দাঁড়াতে পারতো, কিন্তু কুবজা হওয়ার কারণ কি বাবা? অনেক কারণে, মুখ্যত একটা কারণ খেয়াল করে দেখুন, বলে দিয়েছি আগে। কারণটা হচ্ছে কি রূপে? না না, ভগবান কি সুন্দর স্বীকার করবে না? না, এমনটা নয়। আসল রহস্য হচ্ছে মা, যখন প্রভু রামচন্দ্র নাক কান কেটে দিল, তাকে গ্রহণও করলো, কিন্তু ভগবানকে যদি তুমি ভালোবেসেছো, তাহলে সেই ভগবানের কি তুমি নিন্দা করবে? কিন্তু খেয়াল করো, শূর্পণখা প্রভুকেই ভালোবাসলেন, অথচ রাবণের কাছে গিয়ে যা নয় তাই কিন্তু সেই নিন্দা করলেন কি না? তো ভগবান বলছেন, যখন নিন্দা করেছো, নিন্দিত কর্ম করেছো তুমি, তার ফলে পরবর্তী জন্মেও তুমি কুরূপা। যখন কেউ নিন্দা করে বাবা, খুব মন দিবেন, শাস্ত্র বলছেন তার সে দেখতেই শুধু খারাপ হবে না, তার জীবনটাও পুরো খারাপ হবে। এখন আপনি ঠিক দেখছেন, অপেক্ষা করুন, যদি নিন্দিত নিন্দাদি কাজ করছেন, তাহলে পরবর্তীতে আপনার ভালো নেই, খারাপ আছে। আরো একটা রহস্য আছে, ভগবান বলছেন শূর্পণখায়, মন দিবেন, দেখবেন ভালো লাগবে। শূর্পণখা সেদিনে তুমি যা ছিলে তা নয় হয়ে সুন্দরী হয়ে আমার কাছে এসেছিল, ওইটা আমার ভালো লাগে না। কেউ যদি যা হয় তাই রূপে আমার কাছে আসে, তাহলে আমি গ্রহণ করি। সেদিনে তুমি যা নয় তাই হয়ে এসেছো। তুমি যদি সেই দিন সেই অন্যায় করলে, আজকে তোমাকে আমি কুবজা রূপে, মানে তোমাকে আর 5টা মেয়ের মতন পাঠাবো না, তুমি কুরূপা হয়ে আসবে। আর যখন আসবে, সেই কুরূপা হয়ে যখন তুমি আমার কাছে আসবে, আমি তোমার সামনে ব্রজেন্দ্র নন্দন হয়ে দাঁড়াবো, সেদিন কিন্তু তোমাকে আমি প্রকৃত সুন্দর করে তুলব। মানে জীব যদি অসুন্দর হয়, সেই মতন আসে, প্রভু তাকে সুন্দর করে দিবে। কিন্তু যদি যা নয় তাই হয়ে আসে, তাহলে পরবর্তীতে প্রভু তাকে কুবজা করে দিবে। হলো কি না? সেটা তো পরে শুনবে। চন্দন কংসকেই দেয়। ওই দিকে বাবা, আপনারা জানেন, অক্রূর রামকৃষ্ণকে রথে করে মথুরায় নিয়ে এলো। মথুরাতে রাজপথে কংসের দিকে যাচ্ছে কৃষ্ণ, আর যাবার পথে কৃপা করলো অনেককে। প্রথমে এক ধোপাকে কৃপা করলো, তারপরে কৃপা করলো এক দর্জিকে। কি গো বাবা? দর্জিকে বললো, ভাই কাপড়টা ধোপার কাছে নিয়েছি, কিন্তু সাইজে বড় হয়ে গেছে, একটু দর্জিকে বলে একটু সেলাই করে একটু মাপঝোপটা আমার মতন করে দাও। দুই ভাই মাপঝোপ করে নিয়ে দর্জিকে কৃপা করলেন। তারপরে একজন বনমালীকে কৃপা করলেন, যার গলায় সখারা বললেন, সখা কাপড় হয়ে গেল। হ্যাঁ, কাপড় তো পরে নিয়েছি, মালাও পরে নিয়েছি, সখারাও সঙ্গে আছে, কিন্তু চন্দন হলো না। গায়ে একটু যদি চন্দন পড়ে যায় তাহলে ভালো হয়। সখা, তুমি তো সবই দেখছি মথুরার ব্যবস্থা আগেই করে রেখেছো, তো চন্দনবালা কোথায়? তখন গোপাল বলছে, চন্দন বালা এখানে নাই, চন্দন বালি আছে। প্রেম সে বলে, চন্দন বালি? বলে হ্যাঁ, এখন ভগবান একেই বলে। এখন যে তাকে অঙ্গীকার করবে, দেখুন সেই ত্রেতা যুগে, তাই বলে দে চন্দন বালি আছে, ও আসছে বলে কথা, ও এলি ওর কাছ থেকেই চন্দন পাবো। বাকি তো আপনারা জানেন। এবারে ভাগবতে এলাম, এতক্ষণ আমরা রামচরিত মানসে ছিলাম। এইবারে মা কুবজা ওই লাঠি ধরে, কুবজা তো, আর চন্দন বাটি নিয়ে মাথা উঁচু করতে পারে না, নিচু মাথা করে, বড় দুঃখ কষ্টের দিন বাবাটা, মনে বাসনা প্রভুর সেবা কবে পা। আজও সুন্দর করে চন্দন নিয়ে যাচ্ছে, আর সামনে যার সেবা করবার ইচ্ছা করেছিল সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। যে এবার লাঠি ঠুকে এদিক দিয়ে চলে যেতে চায়, ওই দিকেই প্রভু এসে দাঁড়ায়, বদমাইশি করতে ভালোবাসে। আবার ওদিক দিয়ে লাঠি থেকে আবার ওদিকে দাঁড়ায়, কয়েকবার এরকম করায়। খুব যা মাথা নিচু করে বিরক্ত করে বলছে, কে তুই বদমাইশি করছিস? জানিস না আমি কংসের সেবার জন্য নিয়ে যাচ্ছি? কংস তোকে মেরে ফেলবে। কে রে তুই? দেখতে তো পাই কে? বারবার কে কে বলছে। তখন ভগবান কি বললো জানিস? ভগবান বললে, সুন্দরী। এটি ভগবানের বাক্য। কি বললো? তখন কুবজা কেঁদে ফেলেছে, বললে, আমাকে আজ পর্যন্ত কেউ সুন্দরী বলে, কারণ আমি কোনো দিক দিয়ে দেখতে তো সুন্দর নয়। আমার নাম বাবা মা সৈরন্ধ্রী দিয়েছিল, কিন্তু আমি যে, আমাকে সবাই কুবজা বলে, আমাকে দেখলে লোক কপাটে খিল দিয়ে দেয়। বলে, আজকের দিনটা বোধহয় অযাত্রাতেই যাবে। তুমি কে? আমাকে নিশ্চয়ই ঠাট্টা করছো, আমাকে নিয়ে মজা করছো, তাই না? আমি কি সুন্দরী? আমাকে সুন্দরী বললে? ভগবান বলছেন, দ্বিতীয় কথা শুনুন,
বলে দেবী, আমি যে সুন্দর বলেছি তোমার দেহটাকে বলি নাই, তোমার মনটা সুন্দর। বলে জীবের শরীরকে আমি সুন্দর বলি না, ভগবানের বাক্য শুনে রাও, কাজে আসে। জীবের মন যদি সুন্দর হয় তখন আমি জীবকে সুন্দর বলি। তোমার মনটি সুন্দর, কারণ তুমি এই মনে ভগবানের সেবা করতে ইচ্ছে করেছো, কঠিন তপস্যা করেছো। তুমি না জানলেও আমি তোমার আগের ইতিহাস সবই জানি, তাই সুন্দর বলেছি। তা যে চন্দন তুমি দিবে, এক কাজ করে চন্দন তুমি আমাকে দিও। বলে হায় সর্বনাশ, কংস মেরে ফেলবে, আমাকে তো মারবেই ভাই, তুমি এত সুন্দর কথা বলছো, তোমাকেও মারবে। কংসকে কি ভয় করো না? আমি কংসের জন্য চন্দন নিয়ে যাচ্ছি। বললো আজ থেকে আর কংস সেবা করার দরকার নাই, এবার তুমি আমার সেবা করো। তুমি কি এত সুন্দর কথা বলছো? আমার সাথে এত সুন্দর কথা তো কেউ বলেনি। বলে আমি কৃষ্ণ। যেই শুনলেন হঠাৎ করে হৃদয়ে তার জাগলো, যেন রামচন্দ্র বলছে আমি কৃষ্ণ। যেন মহাদেব তপস্যা করেছিলেন, মহাদেব বলছেন কুবজা 10,000 বছর যে তপস্যা আমার করেছিলিস, তার ফল রূপে দেখ ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছে তোর সামনে। সারা আগে ইতিহাস লীলা যেন তার চোখের সামনে ফুটে উঠল। কৃষ্ণ কৃষ্ণ, দিক দিগন্ত আকাশে বাতাসে নামটি ছড়িয়ে গেল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তখন বাটি নিয়ে সাত্বিক বিকারে কুবজা কাঁপছে, হাত থেকে লাঠি পড়ে গেছে, পড়ে যাবে কুবজা। চন্দন সমেত সেবার দ্রব্য ভগবান ফেললেন না, চন্দন বাটি সমেত কুবজার হাতটি ধরলেন, দুটি চরণ ভগবান চেপে ধরলেন। আর ওই কুজো কুবজার চিবুককে ভগবান আজ হাত দিয়ে, ডান হাত দিয়ে ধরেছেন, আর ধরে আস্তে আস্তে করে উপরে তুলছে। যেই তুলছে কুবজা অমনি আস্তে আস্তে করে বাবা সোজা হয়ে গেল। যেই সোজা হয়ে গেল, মন্দ মন্দ হাসতে হাসতে কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে পরমৌক্তিকং করতলে বেণুকরে কঙ্কণং সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিতো বিজয়তে গোপাল চূড়ামণি পুল্লেন্দু ইন্দুবদনং বরহাবদতং সপ্রিয়ং শিবৎসাঙ্গং উদারং কৌস্তুভধরং পীতাম্বরং সুন্দরং গোপীনাং নয়নোৎপল্লার্চিतं তনু গোপসংঘাবৃতম গোবিন্দম কলবেনুবাদন পদ দিব্যাঙ্গ ভূষণ ভজে। অপূর্ব সুন্দর ভাবে ভগবান দাঁড়িয়ে আছেন শ্যামল সুন্দর রূপে, কুবজা সোজা হয়ে দাঁড়িয়েছেন। আর ভগবানকে দেখে আনন্দে অশ্রু বর্ষণ করে কাঁপতে কাঁপতে যেই প্রণাম করেছেন, ভগবান আশীর্বাদ করে সঙ্গে সঙ্গে কুবজা অপরূপ সুন্দরী দেবী রূপ ধারণ করে আজ ভগবানের সামনে দাঁড়িয়েছে। প্রণাম করছেন, অশ্রু ফেলছেন, দিব্যরূপ নিজেকেই চিনতে পারছেন। আমি 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 এটা আমি। ভগবান বলছেন হ্যাঁ ভদ্রে, তুমি তোমার সকল সাধন পরিশ্রম আজকে বিশ্রাম পেয়েছে, তার ফলরূপে তুমি আজ আমাকে পেয়েছো। ভদ্রে কল্যাণী বৎসে, তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি, কাজেই তুমি আমাকে চন্দন দাও। তোমার এ যাবৎ যে ইচ্ছে বাসনা ছিল তুমি আমার সেবা করবে, আজ ভক্তি পেয়েছো, আমাকেও পেয়েছো, আমার অঙ্গে চন্দন ধরো। আহা, সকল সখার মাঝে ভগবানকে বসিয়েছেন কুবজা। আহা, আর তো কুবজা নাই, সুন্দরী। আজকে সত্যি ভিতর বাহির তাকে ভগবান সুন্দর করে দিয়েছেন মা। আর ভগবানের অঙ্গে সর্বাঙ্গে কি করছে ভাবুন। এই যে সেবাটি, এটি অঙ্গ সেবা, এর থেকে উৎকৃষ্ট সেবা নেই। এটা গোপীরা করে। রূপ গোস্বামী বলছেন কুবজার যে রতি, দেখুন 3 প্রকারের রতি আছে। একটা হচ্ছে সাধারণী রতি, দ্বিতীয় হচ্ছে সামঞ্জস্যারতি, আর তৃতীয় রতিটি হচ্ছে ভগবানের, যার নাম হচ্ছে সমর্থারতি। কুবজাতে ভগবানের প্রতি যে ভালোবাসা, রূপ গোস্বামী বলছে এটা সাধারণী রতি। সাধারণী রতি মানে 2-10 দিন ভালোবাসা হয়ে গেলে ভালোবাসাটা কমে আসে। আর যদি সামঞ্জস্যারতি হয় সেটা একটা দীর্ঘকাল সময় পর্যন্ত থাকে, কিন্তু সেও এক সময় দুর্বল হয়। কিন্তু যদি সমর্থারতি হয় তাহলে ভগবানকে ভালোবাসিলেও
কমে তো নাই না, আরো উত্তর উত্তর ভালোবাসা। বাহ, এবারে বুঝে নাও। কুবজাতে সাধারণ রতি গোস্বামীপাদ বলছেন, সমঞ্জস্যা রতি হচ্ছেন কাদের প্রতি? সমঞ্জস্যা রতি হচ্ছেন ব্রজদেবী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পল, ওদের সমঞ্জস্যা রতি। আর দ্বারকার যে মহিষীগণ আছেন তাদের মধ্যেও কিয়দ অংশে এই সমঞ্জস্যা রতি আছে। কিন্তু সমর্থারতি পহিলগি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিনও বাড় হলো অবধি না গেল। এই যে অনুদিন বাড়ছে, অবধি পাওয়া যাচ্ছে না, বাড়ছে তো বাড়ছে ভালোবাসা, এটা কার? বলে একজনেরই আছে। এই সমর্থারতি হচ্ছেন একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরানী, আর কারণ নেই। কুবজার সাধনতি, ভগবান চন্দন নিলেন, কবজা প্রণাম করে বললে, প্রভু সেই সুদীর্ঘকালের বাসনা তোমাকে ভালোবেসেছি, একবার আমার গৃহে চলো। ভগবান বললে, নিশ্চয়ই যাব, তোমাকে অঙ্গীকার করেছি যাব, কিন্তু এখন তো আমাকে মামার সাথে একটু দেখা করতে হবে। কংস তো সব কাজগুলো মিটিয়ে নিই, তারপরে আমি তোমার ঘরে আসছি। ভাগবতের সুখদেব গোস্বামী পাদ বলছেন, কংসকে ভগবান বধ করলেন। বধ করার পরে কুবজার ঘরে 3 দিন ছিল। তার যে সাধারণ রতি প্রভুরূপে ভালোবেসেছেন, সঙ্গ চেয়েছিলেন ত্রেতা যুগে, এই দেখুন দাপর যুগে ভগবান তাকে অঙ্গীকার করলেন। 3 দিন ভগবান কুবজার বাড়িতে একান্ত বাস করলেন, আর সে প্রেমিক রূপে ভগবানকে পেয়েছে, সাধনা পূর্ণ করেছে। ভগবান তাকে আশীর্বাদ করে পরে গোলকে পাঠালেন। যেমন আপনার ভজন তেমনি আপনি কৃপা পাবেন। তাকে কৃপা করলেন ভগবান আর পাঠিয়ে দিলেন। 3 দিন তার বাড়ি আতিথ্য স্বীকার করলেন। তো এই হলো শূর্পণখা থেকে কুবজা পর্যন্ত প্রসঙ্গ। নাভা গোস্বামীজি ভক্তমালিতে গাইছেন, রামচরিত মানসে গোস্বামী তুলসীদাসজি, শ্রীমদ্ ভাগবতে সুদ গোস্বামী, সুখদেব গোস্বামী পাঠ গাইছেন। আমাদের ভাগ্য ত্রিদিবসী এই ভগবত কথার প্রথম দিনে আমরা যা শ্রবণ করলাম তার সার কি মা? যদি অসুর ভগবানকে যে কোনো উপায় যদি বলে দেয়, প্রভু তোমাকে ভালোবাসি, তো ভগবান বলছেন আমি অঙ্গীকার তোমাকে করব, দেরি হলেও করব। আর আপনারা যদি ভদ্র করে বাবা মালা হাতে ধরে প্রভুকে, প্রভু আমি তোমাকে ভালোবাসি, প্রভু তোমার ভজন করতে চাই, দেখতে হবে না, ভগবান তোমাকেও এক না একদিন অঙ্গীকার করবে। ব্যাস, তাকে তুলসী চরণে দিয়ে শুধু বলবে, হে হরি তুমি আমাকে কৃপা করো, হে গোবিন্দ আমি ভুলে গেলেও তুমি আমাকে ভুলে যেও না, ব্যাস এইটুকু বলো। তারপরে দেখো তিনি মনে সারাটা জীবন এইটুকু অভ্যেস করবো, তুলসী দিয়ে ভগবানকে বল, প্রভু আমি পারিনি কিছু, কিন্তু প্রভু ভক্তি করে এই তুলসীটুকু দিলাম, তুমি গ্রহণ করো আর আমাকে অঙ্গীকার করো, তোমার নিজের দাস করে চরণে রেখো, আমাকে ভুলে যেও না প্রভু, আমি ভুলে যাব, আমার স্বভাব ভালো না, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না, ব্যাস। তারপরে দেখো কি আজকের প্রসঙ্গ আমাদের এই শিক্ষাই দিচ্ছেন। আগামীকাল এবং পরশু এখানে প্রসঙ্গ রয়েছে, আর আজকে অগ্রসর হব না, সময় আমাদের ধার্য বেশি ছড়ে গেছে বাবা। 8:30 ছিল, 8:45 হয়ে গেছে, আর 15-20 মিনিট যাবে, তারপরে আরতি হবে না, আরতি হবে আবার আগামীকাল একটু সময়ের আগে, যেমন বলেছেন তাড়াতাড়ির মধ্যে করে, তাড়াতাড়ি একটু বিশ্রাম হয়, তাতে সকলের গ্রামবাসীর ভালো হয়। এই সকল প্রার্থনা রেখে ভক্তবৎসল ভগবানের জয় দিয়ে আসুন। প্রথম দিবসের কথা আজ আমরা এখানেই বিশ্রাম দিব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, आज के आनंद की জয় जय जय श्री রাম।